ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি তান প্রজা সকলের সম্বোধন করিয়া হলো, আমার প্রজা সকল, দুইটা সওয়ালের আনসার যদি তোমরা আমাকে সঠিকভাবে দিতে পারো, আমি ইব্রাহিম ইবনে আদমে জীবনে আর কোনোদিন জঙ্গল থাকতাম না, সারাটা দিন দেখি বাদশাহী রাজকীয় সে আরো বইয়া তোমাদের দেশ পরিচালনা করমু। সুবহানাল্লাহ। এক নম্বর সওয়াল, কাল কিয়ামতের ময়দানে দয়া রব্বুল আলামিনের সমস্ত মানুষের নামা আমল খান্ডাইন হাতে একদল মানুষের নামা আমল খান্ডাইন হাতের মধ্যে দিবা, আর একদল মানুষের নামা আমল বাম হাতের মধ্যে দিবা। হোসেন আমি ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি তোমাদেরকে খয়ার ওই কিয়ামতের ময়দানে আমি বাদশাহ ইব্রাহিম আদমর নামা আমল খান আল্লাহ ডান হাতও দিব নাকি বাম হাতের মধ্যে দিব? ইব্রাহিম আদম রহমতুল্লাহি তাআলা আলাইহির কোয়েশন শুনিয়া সমস্ত প্রজা হলে কইনা, আল্লাহর ওয়ালি, হে আমাদের বাদশাহ, এই সওয়ালের আনসার তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই দয়া করিয়া আমাদেরকে মাফ করিয়া দেন। ইব্রাহিম আদমে কইলা, সামান্য দমল দ্বিতীয় নম্বর আনসার খান তো আমারে দেও চাই। আল্লাহর বান্দা ইব্রাহিম আদমে কইলা, আমার প্রজা সকল, কিয়ামতের দিন রব্বুল আলামিনের একদল মানুষের জান্নাতের মধ্যে দিবা, আর একদল মানুষের সারিবদ্ধভাবে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি মানুষ জাতির জাহান্নামের মধ্যে দিবা। খোসাইন দেবা আমার প্রজা সকল, সেই দুই দলের মধ্যে কোন দল আমি ইব্রাহিম আদম তাকমু? ইমাম আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ইব্রাহিম আদমে যখন তার প্রজা সকলে এই কোয়েশন করলা, সারা প্রজা সকলে কইলার বা ইব্রাহিম আদম, এই সওয়ালের আনসার তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। ওয়া হাবিবানা ওয়া শাফিআনা ওয়া ইমামানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال الله تعالى في آية أخرى: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, হযরতে মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালুর লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে আমাকে দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে জমিন দিয়েছেন, জমিনের মধ্যে অসংখ্য মখলুকাত দিয়েছেন, আর সেই মখলুকাতগুলা শুধুমাত্র ইনসানের ফায়দার জন্য। যদি জমিন থাকতো না তাহলে মানুষে ফসল ফলাইবার জায়গা পাইতো না। চার পাওয়ালা যদি গরু মহিষ থাকতো না, মানুষে দুধগুলা পান করার জায়গা পাইতো না, খাঁটি দুধ পাইতো না। মৌমাছি আল্লাহ তাআলা দিয়েছেন মধু আহরণকারী, সেই ছোট্ট ছোট্ট ডানাওয়ালা মৌমাছিগুলা যে ফুল থাকি মধুগুলা আহরণ করে, সেই মধুগুলাও ইনসান জাতির ফায়দার জন্য। নতুবা একটা মৌমাছি 900 মাইল ওখান তাকিয়া যাইতে পারে এক গিয়ারে। হুকা সুবহানাল্লাহ। এক গিয়ারে যায়, 2 নম্বর গিয়ার আল্লাহ গাড়ি লাগে না, একেও চলে। কিন্তু আল্লাহ তাআলা তার মাঝে আরেকটা সিফত দিছেন, এই 900 মাইল যে গিয়ারে যাইব আবার সেই রাস্তা পায়, ও সেম টু সেম রাস্তা পায় জায়গাত ঘুরিয়ে আইতেও পারে, এই ক্যাপাসিটিও আল্লাহ তাআলা তারে দিছেন। হুকা সুবহানাল্লাহ। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা, একটা মৌমাছি 900 মাইল যখন যায়, রাস্তা বেড়া লাগবনি, আউরি লাগবনি, রাস্তা বুলিয়া যাইবনি, ই টেনশন তার মাথার থাকে না। কেন? তার মাথার শুধু থাকে আমি যে রাস্তার যে গন্তব্যস্থল আমি যাইতাম, আমার যে মকসুদ মন্দির যতক্ষণ আছে অতটুকু পৌঁছাইয়া দেনেওয়ালার রাত একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। তাই আমি ফত বলতাম না, ফত রাস্তার মধ্যে কোনো বেড়াও লাগতাম না, আউরিও লাগতাম না। হইন সুবহানাল্লাহ। ও ঘটনারে টান মারিয়া নিয়া ইমাম আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে উল্লেখ করিয়া যায় যে একটা ছোট্ট মৌমাছি, 2টা ডানাওয়ালা ছোট্ট ছোট্ট ঠ্যাংওয়ালা একটা মৌমাছিরও যদি আল্লাহর প্রতি ভরসা থাকে, অথচ 2 হাত 2 পাওয়ালা ইনসান হওয়ার পরেও দুনিয়াত ইনসানে আমল করিয়া প্রতিদান ফল জমিনও পাইব, আখিরাতও পাইব। এই পরিমাণ 199% মুসলমানের ভরসা নাই। নাউযু বিল্লাহ। এখানে ইনসানের যদি ভরসা থাকতো, তে ইনসানে এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মখলুকাতরে খুদা মানল না, অনে জোরে কই ঠিক কিনা? ইনসানে যদি ইকান ভরসা রাখতো যে আমি যা আমল করমু এর পরিণাম ফল জমিনও পাইমু,
এই সব কিছু রব্বুল ইজ্জতুল জালালে আমার প্রতিদান ফল দুনিয়া তো দিবা আখিরাতও দিবা, দিবা না নি ভাই? এই ভরসা কিন্তু আমরা অনেক মুসলমানের দিলেও নাই। অথচ একটা ছোট্ট মৌমাছির দিলেও আছে যে 900 মাইল আমি যেতাম পারবো, আর ওখান থেকে বেগ গিয়ারে জায়গা পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত আমি আইতাম পারবো। আর সেই মৌমাছি 900 মাইল ভিতরে যতটুকু ফুল পায়, খিতা মনে করেন সারা খিতা রজনীগন্ধা ফুলর মধু আনিয়া মৌ বানায়নি না, পৃথিবীর যা ফুলগুলো আছে সব ফুলের মধুগুলো আহরণ করিয়া সেই ফুলের মধ্যে মৌ দরানেওয়ালার জাত আল্লাহ আর নিজের কামরাতে তারা স্বামী স্ত্রীর মধ্যে নেগেটিভ পজিটিভ মিলন হয়। এরপরে আপনি আর আমি মৌ পাই, নতুবা মৌ পাওয়ার তো প্রশ্নই উঠে না। তাই আমরার ভরসা, আমরার আশা একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল, আর পৃথিবীর কেউ না। এখন যদি আপনি ইনসানকে দেখেন জমিন আমল করেন, তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আয়েশ সামরকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমি আমার উম্মতের প্রতি বড় ডরাই আর বড় ভয় করিয়া যাই, আর আমার উম্মতে ছোট ছোট শিরিকগুলা জমিনের মধ্যে করিয়া যাইব, আর ওই শিরিকগুলা করার কারণে উম্মতে বুঝাইতো না এই শিরিক গুণা ছোট্ট ছোট্ট যে শিরিক গুণাগুলা আমার উম্মতে জমিনের মধ্যে পুরুষ আর নারী হলে জমিনের মধ্যে করবা। এটা যদি এই পরিমাণ ছোট্ট ছোট্ট শিরিক গুলারে শিরিক না মনে করিয়া জমিন আমল করিয়া যায়, কিয়ামতের দিন এদেরকে জাহান্নাম থেকে বাঁচানি আমার পক্ষে সম্ভব নয়। নাউযুবিল্লাহ। এখন যদি আপনার আমি ছোট্ট ছোট্ট শিরিক সম্পর্কে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামকে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ছোট্ট ছোট্ট শিরিকগুলা কি পরিমাণ আযাব হইব, খারে কয় ছোট্ট ছোট্ট শিরিকগুলা রে। নবী যে কইলা যে একটার অপর নাম হইয়া থাকলো রিয়া, অর্থাৎ রিয়া করনেওয়ালা মানুষরে কিয়ামতের দিন জাহান্নামে ছাড়িয়া দিত না। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, রিয়া কাহাকে বলে, রিয়া খারে কয়। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষে যখন জমিনের মধ্যে মানুষ দেখানি কোনো আমল জমিনের মধ্যে করব, মানুষে যখন জমিনের মধ্যে দুনিয়ার কোনো লালচ নিয়ে জমিনের মধ্যে কোনো বালা কাম জমিন করব, এই সমস্ত আমলদের রিয়াকারী হওয়া হয়। নাউযুবিল্লাহ। তাই রিয়া যত মানুষে জমিন করেন, এদেরকে নিয়ে নবীজির বড় ভয় হয় জাহান্নামে যদি খাল কিয়ামতের মধ্যে দেওয়া হয়। পৃথিবীর তুমি যার সম্পর্কে দুনিয়ার জমিন আমল খসলায়, অর্থাৎ একজন সুদ করে যদি জমিনের মধ্যে সুদ খায়, ডরাইয়া খাও কার না ডরাইয়া খাও, দুনিয়ার জমিন কোনো ইনসান ডে ডরাইয়া যদি কোনো সুদ করে সুদ খায়, দুনিয়ার জমিন কোনো ইনসান ডে ডরাইয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে কোনো খারাপ কাজ করিলায়, দুনিয়ার জমিনে অনেক সময় দেখা যায় মানুষের বয় নিয়ে, নেতা মন্ত্রীর বয় নিয়ে অনেক মানুষের ক্ষতি করিলায়, অনেক মানুষের জমিনের মধ্যে হত্যা করিলায়। ঠিক কিনা? কারণ যদি অগুরে সে হত্যা না করে তার পরিবারের বিপদ আছে। নবীজি ফরমাইন, এই সমস্ত মানুষের যখন এইগুলা কার্যকলাপ জমিন করব, অর্থাৎ মানুষ ডরাইয়া দুনিয়ার জমিনও যদি কোনো মানুষে আমল করিলায়, বাহ্যিক জগতে মানুষে তারে পরহেজগার মুত্তাকি ফিরসা বইয়া সম্বোধন করবা, হালাকে তার দিলের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা থাকে, আর এই শয়তানি ওয়াসওয়াসা দিলের মধ্যে লইয়া চলনেওয়ালা যত মানুষ জমিন থাকবা, এরা রিয়ার অন্তর্ভুক্ত থাকবা। নাউযুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষরে এই সমস্ত আমাল করনেওয়ালা মানুষরে রিয়াকারী বলিয়া সম্বোধন করা হইব। নাউযুবিল্লাহ। আজ অনেক মানুষে আমল করে মানুষ দেখানো, তারে ফির হইতা, তারে সুবি সাহ হইতা, আমারে হাফিজ সাহ হইতা, আমারে কারি সাহ হইতা, আমারে ওয়াইদ হইতা, এই ভাবগুলা যাহাদের মধ্যে থাকবো এরা ছোট্ট ছোট্ট শিরিক গুনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবো। নাউযুবিল্লাহ। আর জোরে করি নাউযুবিল্লাহ।
তাই ছোট্ট ছোট্ট শিরিকগুলাতে কি আমরা প্রত্যেক ইনসান বাঁচিতাম ইনশাআল্লাহ। আরো জোরে কই ইনশাআল্লাহ। এই ছোট্ট ছোট্ট গুণা আজ অনেক মানুষে কোনো বড় বড় নেতার আশ্রয় লইয়া গিয়ে মানুষের হত্যা করে, মানুষের জমিন ডাবিয়া আত্মসাৎ করে, মানুষের টেকাগুলা ডাবিয়া আত্মসাৎ করে। হাসানানি ভাই, অনেক মানুষে কেন হে মনে করে যে জমিনও আমার থাকি, আমি যদি খামগুলা করি তে আমার কেস গাঁটিয়া নিবা আমার নেতা আছো। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন রিয়াকারী মানুষের সম্বোধন করিয়া কইব, আমার গোলাম হল, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ দেখানো আমল তোমরা জমিনের মধ্যে খসলাই, দুনিয়ার জমিন মানুষের ব্যাপারে মানুষ ডরাইয়া যত আমল জমিনের মধ্যে খসলাই, তোমার নেতার তত্ত্বাবধানে তুমি মানুষ হত্যা করছো, জমিন আত্মসাৎ করছ, অমুক সাবর তত্ত্বাবধানে লইয়া বিভিন্ন অপকর্ম জমিন করিয়া গেছ, এদের কাছ থেকে তোমাদের পরিণাম ফলগুলা এরার কাছে যদি দেবার মতো কোনো জিনিস থাকে, এদের কাছ থেকে তোমরা পরিণাম ফল লইয়া যাও। নাউযুবিল্লাহ। আমি রব্বুল আলামিনের কাছে তোমাদেরকে দেবার মতো কোনো সামান নাই, কারণ দুনিয়ার জমিনও তোমরা আমি আল্লাহ রাজি আর খুশি করার উদ্দেশ্য নিয়া দুনিয়ার জমিনও রায় পরিমাণ কোনো আমল করো নাই। নাউযুবিল্লাহ। যদি জমিনও তোমরা আমারে রাজি আর খুশি করার লাগে যদি জমিনের মধ্যে কোনো আমল করতাই, তাহলে ওই আমল তাকি জমিনও ফায়দা পাইলায়নে আর আখিরাতের ময়দানও ফায়দা পাইলায়নে। কও সুবহানাল্লাহ। কারণ কোনো মানুষে যদি নবী জমিনও নেক আমল করে, বানাকুল আমল জমিনের মধ্যে করিয়া যায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান রব্বুল আলামিন ওই সমস্ত মানুষরে এমন ভাবে পরিণাম ফল গুণা দিবা যে সারা কিয়ামতের মানুষে আপনারে দেখিয়া জমিন হয়তো আপনি গরিব মানুষ সিরা কাপড় লাগাইয়া মসজিদে ইবাদত করছো, গরো ইবাদত করছো, আপনার স্ত্রী গুমো, আপনার ছেলে গুমো, আপনার মেয়ে গুমো রাখিয়া আপনি সারাটা রাত আল্লাহর ইবাদত আর আল্লাহর কুদরতের কদম সইদা দিয়া কাটাইছো। হয়তো রাস্তা বাই লালা বাজারও গেছো, কৃষ্ণপুর বাজার, শাহাবাদ বাজারও যাওয়ার পরে মানুষে আপনারে ফকির বলিয়া সম্বোধন করছে, মানুষে আপনারা হয়তো জমিনের মধ্যে নফরত করছে, কিন্তু আপনার মধ্যে আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে যে আমলগুলা জমিনে খসলায়, নবীজি ফরমাইন আল্লাহর খাস বান্দা যারা জমিন হইবা এরা জিন্দেগিতে জমিন দুনিয়ার কোন আরাম আর আয়েশ জমিন চাইতো নাই। সুবহানাল্লাহ। যখন কিয়ামতের ময়দান সারা মানুষে আপনারা দেখবা জমিন সিরাতেরা লাগানিওয়ালা মানুষ যখন দুনিয়ার জমিন থাকি কিয়ামতের দিন আল্লাহ তারে আহলান সাহলান জানাইয়া ওয়েলকাম স্বাগতম জানাইয়া যখন মানুষে তারে জান্নাতের মধ্যে রব্বুল আলামিনে ফাটাইয়া দিবা, ওই সময় এখানে সারা মানুষে কইবা গো রব্বুল আলামিন, হায় মেরে পরওয়ারদিগার আলম, ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনি তো রব্বুল আলামিন ওই আপনার গোলামটা দেখলাম সিরাতে না লাগাইলো, সিরা চপ্পল লাগাইলো রে দয়াল, শরীরের মধ্যে কোনো সুন্দর সুন্দর জিনিস পাওয়া গেল না, সুন্দর সুন্দর কোনো জিনিস, সুন্দর কোনো লেবাস গুলা মানুষের মধ্যে পাওয়া গেল না। এরপরে আপনি রব্বুল আলামিনে কোন কারণে ওই ফেস্তা কাপড় লাগানেওয়ালা, ওই সিরাতে না লাগানেওয়ালা মানুষের আজকে জান্নাতের মধ্যে দেরায় রব্বুল আলামিনে সম্বোধন করিয়া রিয়া করনেওয়ালা, ফুটানি করনেওয়ালা মানুষরে, দামি দামি পোশাক পরনেওয়ালা মানুষরে সম্বোধন করিয়া কইবারে বা বান্দা, ওই বন্দায় জমিন ঠিকই দুনিয়ার জমিন সিরাতে না লাগাইছে, সিরা চপ্পল লাগাইছে, এক অক্তাইলে দুই অক্তর খানি পাইছে না, কিন্তু বন্দার মধ্যে একটা গুণ ছিল, সারাটা রাত্রি আমি আল্লাহর রাজি আর খুশি করেছে, সারাটা রাত আমার কুদরতের কদম তার মাথার মতো করিয়া কইছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কইয়া আমার বন্দায় যখন খান দিছে, আমি আল্লাহ আমার বন্দারে জান্নাত খানটা সরাসরি উপহার দিছে, যাতে বন্দার দিল তাকি দুনিয়ার আরাম আর আয়েশ আমি দূর করিয়ে দিয়া আখিরাতের শান্তির ঠিকানা খান তার দিলের মধ্যে ঢুকাইয়া দিছে। এই জন্য আমার বন্দারে আমি আল্লাহ জান্নাতুল ফেরদৌস উপহার দিলাম। হোক সুবহানাল্লাহ। এখন অনেক মানুষে
জমিনের মধ্যে অনেক আমল করে দেখবা গরু আইয়া ভিতরে ভিতরে নাফরমানি করে চুপাই চুপাই গুনাহ করে আর সামনে তসবি লইয়া অন্তাকি আটি আটি খাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেন বয় খালি সুবহানাল্লাহ। এরা কিছু মানুষ আমরা সমাজে আসেন না, এরা কিয়ামতের দিন এরারে মুশরিক বলিয়া রিয়াকারীর অন্তর্ভুক্ত করা হইব না, আউযু বিল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ থেকে রিয়াকারীর থেকে আল্লাহ তাআলা আপনার আমার জান ও মালের ঈমানের হেফাজত করতে হুক আল্লাহুম্মা আমিন। আমরা জমিনও কোনো লোক দেখানো আমল করতাম না, জমিনও কোনো ইনসান রে বয় করিয়া আমরা নামাজ পড়তাম না, জমিনও কোনো ইনসান রে ডরাইয়া আমরা সাদাকাত দিতাম না, জমিনও কোনো মানুষের সমালোচনা করতাম না, নতুবা আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি পরহেজগার বলতে পারতাম না, আখিরাতও বলতে পারতাম। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটা আমল ইয়া থাকলো তোমার খাঁটি নিয়তের উপরে ভিত্তি করে। যে আমলগুলা তুমি জমিন করবা, যে আমলগুলা তুমি জমিনের মধ্যে করিয়া যাইবা, তোমার নিয়তে জানে যদি তুমি সদকাত আল্লাহর রাজি আর খুশি করার উদ্দেশ্য নিয়া দাও, তাহলে এই পরিণাম ফল জমিনও পাইবা। যে পরিমাণ মাল তোমার মধ্যে থাকব এর কি 1000 গুণ মালের দৌলত আল্লাহ তাআলা জমিনও বাড়াইয়া দিবা, কইন সুবহানাল্লাহ। মাল আর দৌলত দেনেওয়ালার জাত একমাত্র আল্লাহ, পৃথিবীর কোনো ইনসান না। পুরো অমুক নেতার লোকে যদি আমি কাম করিতে নেতায় আমার 1 কোটি টাকা দিলাইবা, অমুক ব্যাপারীর লোকে যদি ব্যবসায়ী মানুষের লোকে চলাফেরা করিতে হয়তো আমার ঘর বানাইয়া দিলাইবা, ই জাতর কোনো আমল না। আমি দনি বনতাম আল্লাহর কাছে খান দিতাম। নবীজি 63 বছর দিন দেখি জীবনে কোনো দন চাইছই না, যদি চাইতা গোটা উহুদ পাহাড়ে তুর পাহাড়ে আল্লাহ সোনায় পরিণত করলো অনেক হোক সুবহানাল্লাহ। নবীজি দন চাইছই, ইলা কোনো রাওয়ায়ত নাই। আমার মনে হয় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর আপনারা সরাইয়া মানে বুঝদার মানুষের আগে দিন, যারা বাহিরে খারা এরার ভিতরে দিন, আর সামনে দিয়ে জিকির ফাঁক মারি মারি জিকির মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোয়াত আসলাম যে মানুষ দেখানোর কোনো আমল আমরা করতাম না। মানুষে আমার মন্ত্রী হইবা, নেতা হইবা, ফিরসাব হইবা না। আল্লাহ যদি তার খাঁটি গোলাম হিসাবে আমাকে কবুল করে নেয়, আর কিয়ামতের দিন যদি মারা যাওয়ার লগে লগে কবর তাকি লইয়া কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাইতে পারি, এর চাইতে আরামদায়ক বিছানা আর কি হইতে পারে? আর নবীজি ফরমান মুমিন যারা হইবা, আল্লাহর খাস মায়ার বান্দা বান্দি যারা হইবা, এরা দুনিয়ার কোনো শান্তি, দুনিয়ার কোনো আরাম আর আয়েশরে চাইতো না। এরা সব কিছুরে বর্জন করিয়া একমাত্র আল্লাহর দিদার এলাহির সান্নিধ্য লাগিয়া পাগল হয়ে যাব, হোক সুবহানাল্লাহ। অনেক সময় আমরা রাস্তাঘাটে হাটে মাঠে কিছু পাগল হল দেখি না, অনেক সময় দেখা যায়। আল্লাহর এক বুজুর্গে বয়ান খতরা যে আল্লাহর এক দরবেশ মানুষ, একটা পাগল মানুষ উলঙ্গ অবস্থা রাস্তা বাই হাঁটাহাঁটি চলাফেরা করে। এক মানুষে উলঙ্গ অবস্থা চলাফেরা করলে মানুষে বালা পায়নি, পাগল হইল মানুষে কুদাইয়া করবে, একটু কাপড় লাগাও। তো একদিন এক আল্লাহর ওয়ালি ওই রাস্তা বাই বাজারে দিয়ে হাঁটাহাঁটি করলা। যে সময় রাস্তা বাই হাঁটিয়া যাইতে আল্লাহর বন্দা ওই আল্লাহর ওয়ালি দেখার লগে লগে আল্লাহর পাগল বেটা দরবেশ বেটায় চিল্লানি শুরু করলো, এই খানরে জলদি রে আমার একটু কাপড় দেওরে, আমি আমার লজ্জাস্থান খান ডাকি। চিল্লানি শুরু করছে আস্তা বাজারও না পাইয়া লগে লগে খাদ্যর টুমা দিয়া লজ্জাস্থানটে ঢুকাইছে, ডাকিয়া রাস। ওই সময় কিছু আমরা ফরেজগার কিছু শিক্ষিত মানুষ তা হইন না নিনা খেয়েও, তাহলে গুছাও সারা কথা কই না, কিছু মানুষ তা হইল এক শিক্ষিত মাস্টার মানুষ উঠিয়া হইলা দেখরায়নি ফরেজগার থো মানুষ বাজারও তার চকুত লাগে না। আরও এক মোল্লা বেটা যাবা তার ও সারা ইজ্জত ধরে লিছে, ওখান হইছে বেটা খইয়া দাঁড়ে দিয়া টিয়া যাক তো টান মারি মাস্টার বেটা তরিয়া তার টান বগলো ঢুকাইছেন, ঢুকে ফেলে দেখ দেখ গুইনা মানুষ আসেননি। ই বেটা যেমতে দরবেশের বগলো কল্লা হারাইছে, হারাই এখন সুবহানাল্লাহ
ই বদরপুর টাউন ও শাহাবাদ টাউন ও লালা টাউন তো মানুষ তো আর একদম কইয়া ভাই না হাবুগুড়ি দেখে সাইরে ভাওলা জানোয়ার খুব কানা আউযুবিল্লাহ খোল্লা বার করে দিয়া কইলা বাইরে খোয়াছাই এতদিন তাকে এই টাউনের মধ্যে আমি চলাফেরা করিয়ার ঘোরাফেরা করিয়ার একটা দিন আমার শরীরের মধ্যে আমি কাপড় লাগাইলাম না ওই টাউনের মানুষে এলাকার মানুষে বিভিন্নভাবে আমার গালিগালা জমিনের মধ্যে করলা আমি দরবেশ বেটা গালিগুলা শুনিয়া জমিনের মধ্যে মুস্কি হাসি দিলাম আজকে যখন ওই আল্লাহর ওলি রাস্তাবে হাঁটিয়ে যাইতরা যখন আমার সামনাখানো টানে দেখলাম আমার বরদাস্ত আইসে না সঙ্গে সঙ্গে আমি লজ্জাস্থানের জন্য ডাকলাম হোসাইন এর কারণ তুমি নিজে বুঝ পাইছো এর তোমার মুখটা কি তুমি জবাবটা দাও মাস্টার বেটা লগে লগে আল্লাহর বান্দা যখন তোমার বগলের মধ্যে আমার খোল্লাটা তুমি ঢুকাইলাই ঢুকানোর আগে দেখলাম লালা টাউন বদরপুর টাউন শিলচর টাউন দুই ফাওয়ালা মানুষের কোনো অভাব নাই আর যখন তোমার বগলের মধ্যে আমার খোল্লাটা ঢুকাইলাই রে ভাই খোল্লাটা ঢুকানোর লগে লগে দেখলাম সারা টাউনের মধ্যে মানুষ বলতে কোনো কিচ্ছু নাই মাঝে মাঝে তুরা তুরা মাঝে মাঝে একটা মানুষ দেখা যায় ওই মানুষগুলো ইয়া থাকলো আল্লাহর ওলি হইন সুবহানাল্লাহ তাই তো জমিনের মধ্যে শুধু মানুষ জাতির মধ্যে মানুষ আর নাই মানুষের টাকচার ফ্রেমগুলা মানুষ রূপে দেখা যায় চেহারাগুলা মানুষ রূপে দেখা যায় মানুষের মাথা গোটার চেহারা সমস্ত মানুষ ঠিক আছে কিন্তু অন্তরের মধ্যে মানুষত্ব নাই হইন ঠিক কিনা যদি মানুষত্ব থাকতো তাহলে ছেলে কোনোদিন বাবারে গালি দিল না অনে মেয়ে কোনোদিন মারে গালি দিল না অনে ভাইয়ে কোনোদিন বাইর হক মারিয়া খাওয়া জীবনে পছন্দ করলো না অনে কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলর জমানাত একজন অমুসলমান আর মুসলমানের মধ্যেও যদি কোনো ফিতনা লাগতো একজন অমুসলমানের জীবনে কোনো অমুসলমানের একজন মুসলমানে অমুসলমানের হকরে রাই পরিমাণ ডাবিয়া খাইতো না সুবহানাল্লাহ আর আমরা বর্তমান সমাজও ভাইয়ের প্রতি মায়া নাই স্নেহ মমতা নাই বাইরে কিলা জমিন থেকে হরাইতো ডাবিয়া খাইতো ইলা হাজার ঘটনা আছে আমরা চকুর সামনে আমরা দেখি আর যে বাইরে ডাবিয়া খাইতো করি কত লাইনে বেন্ড করি আর গরো ফাগল বানাইয়া পর্যন্ত তো ইলা সমাজে ঘটনা আছে না তো বর্তমানে মানুষের তো হাটাইন আছে নাই শুধু না তাই তো দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিনে যারা খাঁটি গোলাম হইবা খাঁটি বান্দা জমিনের মধ্যে হইবা এরা জীবনে দন দৌলতর আশা নিয়া জমিন চলাফেরা করতো নাই ফজরের নামাজ কোনোদিন দন ফাওয়ার লাগি পড়িত নাই দনি হওয়ার উদ্দেশ্য নিয়ে কোনোদিন এশার নামাজ আমার বন্দায় পড়িত নাই আমার বন্দায় এশার নামাজ পড়ো কার 5 ওয়াক্তের নামাজ যত সময় আমার বন্দায় পড়িব দিলের মধ্যে থাকবো জমিনে খাঁটি গোলাম বনিয়া কিয়ামতের দিন জান্নাত খান পাইতো কও ঠিক কিনা আর যদি দুনিয়া পাওয়ার উদ্দেশ্য নিয়ে কোনো মানুষে জমিনের মধ্যে যদি লোক দেখানো আমল করি নাই কিয়ামতের দিন জান্নাত পাওয়া তো দূরের কথা ওই মানুষের বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দিবা কইনা আউযুবিল্লাহ তাই তো রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা তুমি দুনিয়ার জমিনের মধ্যে নবী আপনি জানাইয়া দেন আমার প্রতিজন গোলাম আমার প্রতিজন বান্দা জমিনের মধ্যে যে জিনিসের প্রতি পরিশ্রম করব অর্থাৎ আমি আল্লাহরে পাওয়ার জন্য যদি আমার বান্দা জমিনের মধ্যে পরিশ্রম করিয়া যায় মেহনত করিয়া যায় মুজাহিদা করিয়া যায় আমি আল্লাহ তার পরিণাম ফল জমিনও দিমু আখিরাতও দিমু কইন সুবহানাল্লাহ একমাত্র আল্লাহর ওয়াস্তে বান্দা যদি আমাল করে আল্লাহর ওয়াস্তে যদি বান্দা সবজি খেত করে দানও খেত জমিনও করিয়া যায় মেহনত করিয়া যায় আমি আল্লাহ আমার বান্দা যে পরিমাণ মেহনত করিয়া জমিনও যে পরিমাণ আমাল জমিনও করব ব্যবসা বাণিজ্য করক আমার বান্দা যদি লাখ টাকা লিয়া ব্যবসা শুরু করিলায় আমার লাইনে আমার রাজি করি খুশি করার উদ্দেশ্য নিয়ে যদি জমিনও ব্যবসা করে আমি আল্লাহ আমার বন্দারে তাকি 1000 গুণ বেশি সম্পদ দিমু কইন সুবহানাল্লাহ অর্থাৎ যে লাইনে মেহনত করবে আল্লাহ পাওয়ার উদ্দেশ্য নিয়া ব্যবসা শরীয়ত উত্তম এক পন্থা যে কোনো ব্যবসা আপনি করতে পারেন শুধু সুদের ব্যবসা না শুধু সুদের ব্যবসা না যে কোনো লাইনে আপনি জমিনও ব্যবসা করতে পারবা হারামের ব্যবসা না হারাম কোনো ব্যবসা আপনি করতে পারবা না ড্রাগসের ব্যবসা না
এই জুয়ার ব্যবসা আপনি খেলাইতে পারতেন না, জমিন এইগুলো করলে দুনিয়া আখেরাত আপনার ধ্বংস হইব। আজ হাজারো যুবক ড্রাগস নামক ব্যবসার মধ্যে মানুষ লিপ্ত, হারাম জিনিসের প্রতি মানুষ আকৃষ্ট। মানুষে হালাল জিনিস বালা হয় না, যদি বালা খাইতো মানুষে তে দেখলা অনেক হালাল খাইতো করিয়া 3 অক্টে 1 অক্টর মেহনত করলো। আজ মসজিদগুলোর নামাজও মানুষ পাওয়া যায় না, নারী জাতিরে 5 অক্টর নামাজের ধারে দিয়ে যাওয়া যায় না, কোরআনে করিমের প্রতি মানুষের আকৃষ্ট নাই। মানুষ মোবাইল বার করিয়াও বা টিভি সিরিয়াল লাগাইও গান বাজনা শুনে, কেন? মানুষের মজা লাগি গেছে। এই গুণা, এই আমল গুণাত মানুষের মজা লাগে গেছে। যখন মানুষের নামাজ পড়ে নামাজও মজা লাগবো, তিলাওয়াত করতে করতে তিলাওয়াত যখন মানুষের মজা লাগবো, তখন মানুষে গান বাজনা বা বিভিন্ন বাজারও যাইতেও তাই স্বামীর ইজাজত দিয়ে আমার বোন ঘর থেকে বাড়াইলি। আর স্বামীও দিনদার হইলে লোকে হয় বড় ছেলে দিলাও নে, নতুবা তাই নিজে গেলাম। তাই প্রতিজন মানুষের লোক দেখানো ইবাদত আমরা করতাম না। আমরা আল্লাহরে কিলা পাওয়া যায় যদি আল্লাহ না পাই। যে জমিনের যা অবস্থা, মানুষরে বুঝাইতে বুঝাইতে মানুষে মানে না। তবে আমরা চেষ্টা করতাম প্রতিজন মানুষ কিলা আল্লাহওয়ালা বনে। প্রত্যেকটা দিনই সংগঠনে, জমাআতে ইসলাম তাকি লইয়া, জমিয়ত উলামা তাকি লইয়া, আহলুস সুন্নাত তাকি লইয়া, নদওয়াতুত তামির তাকি লইয়া, এমনকি তাবলীগ জমাআতেও মানুষের ঘরে ঘরে কিলা দিন পাওয়া যায়, মানুষের কিলা নামাজি বানানি যায়, এই প্রচেষ্টা মানুষে করে। আর আমরা বিশেষ করে যারা শিক্ষিত সমাজ কিছু বাইয়া নাসই, এরা কিছু জেনারেল লইয়া পাগল হয়ে গেছে। কিন্তু শরীয়তে খর আপনার ছেলেরে আপনার জেনারেল মাস্টার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, এটা আমরা জরুরি। আমার এক মুসলমান ভাই যদি ইঞ্জিনিয়ার হয়, এক মুসলমান ভাই যদি ডক্টর হয়, এক মুসলমান বোন যদি ডাক্তারনি হয়, এক মুসলমান বোন যদি টিচার হয়, তে আমরা বড় আশা। তবে সব কিছু শরীয়তে ফুল পারমিশন দিছে ফর্দার সহিত। আপনি ভাই অফিসে চাকরি করেন, ইস্তিনজা করেন, ডেলা ব্যবহার করেন, দাঁড়াইয়া প্রস্রাব না করিয়া বসিয়া প্রস্রাব করেন। এমনও কোম্পানিত বেঙ্গালুর, চেন্নাই, মুম্বাইয়ের মধ্যে আমার বাইয়ানতে ডিউটি করেন, যার প্রস্রাবখানা দাঁড়াইয়া প্রস্রাব করা লাগে, বসিয়া প্রস্রাবের কোনো ব্যবস্থাও নাই। এমন কোম্পানির চাকরি না করাটাই ভালো। একমাত্র ওই সময় তুমি চাকরি করতে পারবাই, ওই সময় জব তুমি করতে পারবাই যে সময় তোমার পেটর ক্ষুধার তাড়না, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারত না। যেমন জান যার গিয়া আর না করলেও না, ওই সব পরিস্থিতিত গিয়া তুমি এমন জব করতে পারবা। বুঝা যায়নি ভাইয়া? বুঝা গেছে নি? তাই আমার বেঙ্গালুর ভাইয়ান যারা আসেন, চেন্নাই যারা আসেন, বা বিভিন্ন দেশ রাষ্ট্রের মধ্যে এরা কাজ করেন, শুধুমাত্র পেটের ধারণা, পেটের ধারণা এরা চলে যায়, আর কোনো কিছু লাগে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খাওয়াত আসলাম। পৃথিবীর যে কোনো প্রান্ত আপনি জব করেন, চাকরি করেন, শরীয়তে আপনারা নামাজের জন্য প্রার্থনা করেন, নামাজের জন্য আপনাকে আদেশ দিন। যেই মুহূর্ত, যেই হালত পৃথিবীর যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, তাই প্রতিজন মানুষে দুনিয়ার জমিনের মধ্যে আপনি যে কোনো প্রান্ত জব করো, চাকরি করো, একমাত্র আল্লাহ আল্লাহ রসুল রে পাওয়ার উদ্দেশ্য নিয়ে আপনি জব করবা, চাকরি করবা, শিক্ষা অর্জন করতাম। পিএইচডি ডিগ্রির জন্য যদি আপনি লন্ডন যাই, ডক্টরেট ডিগ্রির জন্য যদি আপনি দিল্লি যাই,
তবে আপনার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল খুশি করার উদ্দেশ্য খান্তা তাকে জানি দুনিয়া খামানোর উদ্দেশ্য নিয়ে ডক্টরের ডিগ্রি অর্জন করিও না। দুনিয়া তো বেইজ্জতির জিন্দেগি পাইবাই, আখিরা তো বেইজ্জতির জিন্দেগি পাইবাই। নাউযু বিল্লাহ। তুমি প্রফেসর হতে চাও, হও, কোনো অসুবিধা নাই। তবে প্রফেসর হওয়ার আগে আল্লাহ আল্লাহ রসুলের রাজি খুশি করা যায় এমন আমল দবিন করিয়া যাও, এমন শিক্ষা তোমার অন্তরের মধ্যে লইয়া যাও। যখন তুমি প্রফেসরই করার যাইবাই, জোহরের সময় আইব তুমি নমাজ খান আদায় করিয়া যাইও, আসরের সময় আইব আসরের নমাজ আদায় করিয়া যাইও। নতুবা দুনিয়ার প্রফেসরই ফার্ম যাওয়ার লগে লগে দুনিয়ার প্রফেসরই দুনিয়ায় থাকব, ইন্তেকাল হওয়ার লগে লগে কবর যাওয়ার লগে লগে প্রফেসরের আর কোনো নাম থাকতো না। এখন ঠিক কিনা? তাই তো ইমাম আবুল সামরকান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে উল্লেখ করিয়া যায়, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ওনার রাষ্ট্রের জমিনের মধ্যে পরিচালনা করিয়া যাইতরা, হঠাৎ একদিন ইমাম আবু হানিফা নু'মান রহমতুল্লাহি তাআলা আলাইহি বাদশাহ ইমাম ইব্রাহিম ইবনে আদহাম, দুনিয়ার জমিনে তো আর আমার আয়েশর জিন্দেগি তুমি ফাইলাই, একটা বার তোমার দিলের মধ্যে মৌতের কথা স্মরণ করিয়া যাও, একটা বার তোমার অন্তরের মধ্যে তুমি জাহান্নামের আযাবের কথা স্মরণ করিয়া যাও। নতুবা কাল কিয়ামতের ময়দানে তোমার দুনিয়ার বাদশাহীর কোনো দাম থাকতো না। কিয়ামত তো বহু দূর। তোমার আত্মীয় স্বজনে তোমার প্রজা হলে যখন তোমাকে 3.5 হাত মাটির নিচে দাফন করবে, ওই কবর যাওয়ার লগে লগে তোমার বাদশাহীর কোনো দাম থাকতো না। এখন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আবু হানিফা নু'মান রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা শুনিয়া কইলার বা দুনিয়ার জমিনের মধ্যে যে আমি মৌতরে স্মরণ করতাম, জাহান্নামরে ডরাইতাম, তাহলে তো আমার সারা দুনিয়ার বাদশাহীগুলো আমি ছাড়তে লাগবো। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কইলার বা ইব্রাহিম ইবনে আদম, তোমারে খয়ার তুমি জমিন তাকি বাদশাহী ছাড়ি একটা বার দিতারে লাহির লাগি তুমি পাগল হয়ে যাও। যে আমাল করলে আমার আল্লাহর জমিনের মধ্যে খুশি রাজি করা যায়, ওই আমাল গুতা জমিনের মধ্যে তুমি বেশি বেশি করো। দেখবা দুনিয়ার রাজস্ব কুসা রাজকীয় পর্যায়ে যে চেয়ারের মধ্যে বসে আছো, ওই চেয়ারের আশা জীবনে দিল জাগিত নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদমে যখন আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্য নিয়া যখন নিজের সিংহাসন ছাড়িয়া জঙ্গলের মধ্যে আল্লাহ আল্লাহ করতে করতে চলে গেলেন, ওই জঙ্গলের মধ্যে গাছের পাতাগুলা সাবাইতে সাবাইতে সিবাইতে সারাটা দিন দেখি খাটাইলা আর আল্লাহর ধ্যানে মগ্নের মধ্যে থাকলা। হঠাৎ একদিন তার প্রজা হলে দেখিয়া বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলার, আল্লাহর বান্দা, ও আমাদের বাদশাহ, তোমার ইতা পাগলামি ছাড়িয়া যাও, আবার দেশ খান্তা তুমি পরিচালনা করো, নতুবা এই দেশের মধ্যে ইনসাফ আর জীবনে গুড়িয়াইতো নাই। নাউযু বিল্লাহ। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি তান প্রজা সকলের সম্বোধন করিয়া গেল, আমার প্রজা সকল, 2টা সওয়ালের আনসার যদি তোমরা আমাকে সঠিকভাবে দিতে পারো, আমি ইব্রাহিম ইবনে আদমে জীবনে আর কোনোদিন জঙ্গল থাকতাম না, সারাটা দিন দেখি বাদশাহী রাজকীয় সে আরো বইয়া তোমাদের দেশ পরিচালনা করমু। সুবহানাল্লাহ। 1 নম্বর সওয়াল, কাল কিয়ামতের ময়দানে দয়া রব্বুল আলামিনের সমস্ত মানুষের নাম আমল খান্ডাইন হাতে একদল মানুষের নাম আমল খান্ডাইন হাতের মধ্যে দিবা, আর একদল মানুষের নাম আমল বাম হাতের মধ্যে দিবা। হোসেন আমি ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি তোমাদেরকে খয়ার ওই কিয়ামতের ময়দানে আমি বাদশাহ ইব্রাহিম ইবনে আদমের নাম আমল খান আল্লাহ ডান হাতও দিব নাকি বাম হাতের মধ্যে দিব? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহির কোয়েশন শুনিয়া সমস্ত প্রজা হলে কইনা, আল্লাহর ওয়ালি, হে আমাদের বাদশাহ, এই সোয়ালের আনসার তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই দয়া করিয়া আমাদেরকে মাফ করিয়া দেন। ইব্রাহিম ইবনে আদমে কইলা, সামান্য দম লয়, 2 নম্বর আনসার খান তা আমারে দেও চাই। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদমে কইলা, আমার প্রজা হল, কিয়ামতের দিন রব্বুল আলামিনের একদল মানুষের জান্নাতের মধ্যে দিবা, আর আরেকদল মানুষের সারিবদ্ধভাবে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি মানুষ জাতির জাহান্নামের মধ্যে দিবা। খোসাইন দেবা আমার প্রজা হল,
সেই দুই দলের মধ্যে কোন দল আমি ইব্রাহিম ইবনে আদম তাহমু? ইমাম আবুল আয়েশ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ইব্রাহিম ইবনে আদমে যখন তার প্রজা হলে এই কুয়েশন করলা, সারা প্রজা হলে কইলার বা ইব্রাহিম ইবনে আদম এই সোয়ালের আনসার তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এখন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইব্রাহিম ইবনে আদমে কইলা, ও আমার প্রজা হল, এই দুইটা সোয়ালের আনসার যখন তোমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই, দয়া করিয়া আমারে মাফ করিয়া দেও, আমারে তোমরা ডিস্টার্ব করিও না, আমি আল্লাহর ইবাদত আর বন্দেগি করিয়া আমারে জান্নাতি বনার তৌফিক দেও। কইন সুবহানাল্লাহ। সারা কইলা, আচ্ছা বুঝলাম, আপনার এই দুইটা আনসার দিতাম ফলা হইলে আপনাদের বাদশাহী ছাড়িয়া কিতাও করলাম, তোরা দেখাইবানি আমরা হেরে কিছু কেরামতি নিয়ে মানুষের কইন নানি বেরে বাজারও আইসে দেখছেন, ক্যাম্পাসের কিছু ডাক্তারও খোলা শুনলেন, দেখতে মাইকো শুরু করে বোঝা যায় সব এখানে কলে মেডিকেল কলে সারা ফেল হয়ে গেছে গিয়া, সারা হাড্ডি বাট্টি যা চুলকানি সালকানি সারা হেবেটাও করিলা। সারা মানুষে কইলা, বুঝলাম আপনার তো দুইটা সোয়ালের আনসার আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই, কিন্তু কইছেন আপনাদের সারাটা দিন দেখি বাদশাহী সারিয়া আমল করা শুরু করলা, ওই আমল করিয়া আপনি কি পর্যন্ত ফায়দা পাইছেন কইছাই? ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি তান প্রজা হলের সম্বোধন করিয়া কইল, ও আমার প্রজা হল, আমি তে সারাটা দিন দেখি আমার বাদশাহী সারিয়া যে আমল করলাম, যে দিন দেখি খান আল্লাহর ইবাদত করলাম, এই ফল তোমাদেরকে একটা সন্ধান তোমাদেরকে জানাইয়া দিয়ার, ওই যে পাহাড়গুলা দেখনাই যদি আমি ইশারা করিলাই সারা পাহাড় ওখান থাকি দৌড়ানি শুরু করবো। হইন সুবহানাল্লাহ। বইতে ওলা সুজানি রে বাবা, এগু হইতেও দৌড় তুলতো, গরো বেঠি দেখু বিয়া করিয়া আনি ওগুরে খাবাইয়াও গরম পোষণ দিয়াও কথা শুনে না, আর তুমি ওলা আল্লাহর অলি বনি গেলেনি খোয়ার লগে লগে ভার দৌড় তুলতো। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি লগে লগে তান প্রজা সম্বোধন করিয়া কইলা, দাঁড়াও। ডান হাতর শাহাদত আঙ্গুল দিয়া পাহাড়ের দিকে ইশারা করিয়া কইলা, রে পাহাড়, আমি ইব্রাহিম ইবনে আদম আল্লাহর খাঁটি পাগল আর গুলামে তোমারে খইয়ার, তুমি ওখান থাকি দৌড় আরম্ভ করো। কইন সুবহানাল্লাহ। কেমতে কইছই, ফাড়ে গাছ বৃক্ষ তরুলতা হতা যা আসলো সব লইয়া দৌড় শুরু। লগে লগে সেনা প্রজা কইল, ও আল্লাহর ওয়ালি ইব্রাহিম ইবনে আদম, দয়া করিয়া আপনার পাওখানো দরিয়া করিয়া দয়া করিয়া পাহাড়টারে আপনি সমালন, পাহাড়টারে বন্ধ করায়, নতুবা যে হারে পারে দৌড় শুরু করছে আমাদের এলাকার ঘর বাড়ি সব কিছু ভাঙ্গিয়া চুরমার হয়ে যাব, হাজার হাজার মানুষ মারা যাইবা, দয়া করিয়া আপনি পাহাড়টারে ওই জায়গার মধ্যে দম লাগায়। সঙ্গে সঙ্গে পাহাড় জায়গার মধ্যে যখন দম লইল, অটোমেটিক্যালি রব্বুল আলামিন পাহাড়ের জবান খুলিয়া দিয়া কইলা, আমার ইব্রাহিম ইবনে আদম রে তুমি জবাব খান্তা দেও। পাহাড়ের লগে লগে কইল, ও আল্লাহর ওয়ালি ইব্রাহিম ইবনে আদম, যখন তোমার প্রজা হলোর সম্মুখে আল্লাহ রাজি আর খুশি তুমি নির্দেশন দেওয়াত লাগছলাই, আল্লাহ দেখছে তার খাঁটি গুলামর কথায় যদি আমি পাহাড় জমিনের মধ্যে না দৌড়াই, সারা মানুষের বিশ্বাস খান আল্লাহর প্রতি থেকে আল্লাহ তাকে উঠি জীব গিয়া। এই জন্য তুমি যখন আল্লাহর খাঁটি গুলাম বনিয়া শাহাদত আঙ্গুল দিয়া জমিনে ইশারা খসলায়, আল্লাহ হখান তাকি আমি পাহাড়ের লগে লগে অর্ডার করলারে, বা পাহাড় আমার ইব্রাহিম ইবনে আদম আমার খাঁটি গুলাম, যে গুলামে তার সমস্ত জিন্দেগি রাজকীয় শেয়ার গুলা ছাড়িয়া আমি আল্লাহ রাজি আর খুশি করা উদ্দেশ্য নিয়ে যখন জঙ্গলের মধ্যে আইছে, এখন তার প্রজা হকলে সেই নমুনাগুলা দেখতা করি চাইতরা, আমার ইব্রাহিম ইবনে আদম রে তুমি রাই পরিমাণ জমিন শর্মিন্দা করিও না, আমি আল্লাহ খুঁয়ার তার শাহাদত আঙ্গুল দি যখন ইশারা করব তুমি পাহাড়ে দৌড় আরম্ভ করিও। হো সুবহানাল্লাহ। তাই জমিনে এমনভাবে আল্লাহর খাঁটি গুলাম বনো, এমনভাবে আল্লাহর মায়ার আর মহাব্বতের বান্দা জমিনের মধ্যে বনো, রাত্রিবেলা আয়সার নামাজ পড়িয়া আল্লাহর কাছে যা চাইতায় 24 ঘন্টার ভিতরে ফল পাইয়া যাইবাই। আর যদি আল্লাহর খাঁটি গুলাম না বনিয়া মুখের মধ্যে আল্লাহ থাকে আর দিলের মধ্যে যদি মানুষ আপনার সাধক করার যদি চিন্তা থাকে, সারাটা দিন দেখি খান দিতে বিছানাও যদি বিছাও, এরপরে রাই পরিমাণ ফায়দা হইতো না। নাউযুবিল্লাহ। তাই ওলা বনতায় ওলা আমল আমরা করতাম, এমন মায়ার বন্দা আল্লাহর বনতাম, দুনিয়া তো সম্মানী বনতাম, আখরা তো সম্মানী বনতাম। আজ আমরা শুধু আমল তো সরাই করি, আমার ছেলে
আমার মেয়েরে লইয়া নামাজও ফড়িয়া সারা মানুষ দমিনো বেআমল নাই, সব নারী জাতীয় হলো বেআমল নাই, সারা বেআমল নেই ভাই, সব বলেন কিতাব বেফরদানি না কোনো বই দাও মনে হলো না আমার তুই বই দাও সুন্দর যাবো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন ফরমান মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। হে নবী আপনি জানাইয়া দেন যারা মুমিন, যারা আমার মায়ার বান্দা, জমিনের মধ্যে যদি এরা নেক আমালগুলা জমিনের মধ্যে খরিয়া যায়, এরা যদি 5 ওয়াক্তের নামাজগুলা পড়িয়া যায়, এদের জিন্দেগি খান সুদমুক্ত জিন্দেগি হয়, এদের জিন্দেগি খান মদমুক্ত জিন্দেগি হয়, এদের জিন্দেগি খান যদি পরর নিন্দা মুক্ত জিন্দেগি হয়ে যায়, এই বন্দা জীবনে কোনো দিন আল্লাহর নাফরমানি জমিনও করতো না। আর যত মানুষে নেক আমাল জমিনও করবা, কাল কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দি যখন যাইবা, আমি আল্লাহ কই দেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবা, কইন সুবহানাল্লাহ। তাই আইজ থেকে আমরা যা আমাল করতাম সুদ খাইতাম না, জমিনও আমল করতাম মগর সুদ খাইতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে করি কই ইনশাআল্লাহ। এমন এক বাজার আইছে মানুষের ঘরে ঘরে সুদ পৌঁছাইয়া দেওয়া হয়ে গেছে, ক্ষণে বন্ধনার নামে, ক্ষণে ব্যাংক অ্যাকাউন্টের নামে, ক্ষণে আপনার LICর নামে, ক্ষণে আপনার এর লোনের নামে, বিভিন্ন লাইনে, ক্ষণে গাড়ির ইনস্টলমেন্টের নামে আপনার বিভিন্ন লাইনে সুদ আপনার ঘরে পৌঁছাইয়া দেওয়া। এখন যারা ইনস্টলমেন্টের বিরুদ্ধে কথা হয় না, কারণ আছে তারা অত গাড়ি ইনস্টলমেন্টে লইছে। এখন যদি আমার অনেকে প্রশ্ন করেন, গত 27 অক্টোবর আমি দুধপুর মসজিদে হইছিলাম, ইনস্টলমেন্ট সম্পর্কে হাজারো কল আমার কাছে গেছে। অনেক যুবক ভাইয়েনতেও কইছেন হুজুর লইয়া বিপদই বনি গেছি কিনা করে। অনেকে কইছে হ্যাঁ আপনি এখান মাতিলা খেনে। অনেকের আমার এর জবাবও দেওয়া লাগছে যে আমার মাথায় কেন অপরাধ হয়ে গেছে। অথচ আমরা উম্মতরে বাঁচাইবার লাগি উলামা একরাম হলে মেহনত করে সুদটা কি শুধু, কারণ সুদ এমন এক ভয়ানক গুনাহ, এর চাইতে মারাত্মক গুনাহ আর কিচ্ছু নাই। জোরে কই নাউযুবিল্লাহ। এক টাকা যদি কোনো মানুষে সুদ খায়, এক দিরহাম, এক টাকা যদি কোনো মানুষে সুদ খায়, ইগে তার মাল লগে 35 বার জিনা করলো। জোরে কই নাউযুবিল্লাহ। আরো জোরে করি কই নাউযুবিল্লাহ। কোন রাওয়ায়ে তো আর 70 বার। এর চাইতে মারাত্মক গুনাহ আছে ভাই? জবাব দেন। আজকে মানুষে না জানিয়া করার গুনাহ, যেমন বন্দনা, আমরা প্রায় বনিনতে লই, ইতাত আসেনি বন্দনাই আছে। আমি জিকার করিয়া যে পুরুষ হলে নিজের স্ত্রী বিবাহ করিয়া আনলায়, আল্লাহ তাআলা ফরমায় নারী জাতির হেফাজতকারী তত্ত্বাবধানকারী পুরুষ জাতি। মানে একটা লেবাস না হইলে যেমন একজন পুরুষ বা একজন মানুষ ফুরা হইতে পারে না, বলে একজন নারীরে যদি সে তত্ত্বাবধানে না রাখে, তাহলে এই নারীরে বা এই নারীর লাগি স্বামী যোগ্যতা সম্পন্ন নয়, যোগ্য না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো খোয়াত আসলাম সুদর কথা, আপনারা কথা মাইন খতরানি কথা বুঝা যারনি। সুদ আজ গোটা মুসলমান উম্মতের ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়ে গেছে। আশ্চর্য লাগে যখন আমার নারী জাতিরে নামাজের কথা হয়, আমার ইসলাম ধর্মাবলম্বী বনিন্তরে নামাজের কথা হয়,
স্বামীর হুকুম মানিয়া চলার কথা কয় আমার নারী জাতি মানে না, অথচ ওই নারী জাতির একটা বেগানা বেহায়া অপরিচিত একটা পুরুষে যখন কয় হাঁটু গলা দিয়া সুন্দর আমার সামনে বসিয়া টেকা দাও, তখন প্রত্যেকজন নারী জাতি দেখি আশ্চর্য লাগে। ইসলাম ধর্মের কলঙ্ক এরা। সুন্দর ইয়া গিয়া বাইসাবর সামনে দেখবা বইয়া হাড়িরে এমনে তোমার গুঞ্জা দিয়া বই পর্যন্ত আর খালি মুস্কি আসি, হে আল্লাহ বাইসাব রে বা আগামী খাইনি বাইরে বা ফাঁসি ওলা অবস্থা না? আশ্চর্য লাগে। এরা আমার নবীর উম্মত, এরা আবার জান্নাতে যাবে। এদেরকে নাকি নবীজি কিয়ামতের দিন উম্মত দাবি করবে। তাই প্রতিজন মুসলমানের সুদটাকে নিজের ফ্যামিলিতে বাঁচাইতাম ইনশাআল্লাহ। আর সবচাইতে বড় সুদ কোনটা জানেননি? যারা মানুষের হক, মানুষের ইজ্জত লিয়া টানাটুনি করে। আজ আমরা বিভিন্ন রূপে মানুষের দুঃখা নেই, ফোন করিয়া মানুষের কাছ থেকে আমরা তার কথা বিক্রি কথাগুলা কালেকশন করিয়া বাতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপও ছাড়িয়া দেই। এর চাইতে দুঃখাবাজ গাদ্দার এর চাইতে দ্বিতীয় কোনো মানুষ হইতে পারে না। নাউযুবিল্লাহ। তাই মানুষে তুমি বন্ধুত্ব করছো, তোমার আপন জানি এক মানুষে তার বিক্রি কথা তোমার কাছে আমানত রাখছে। একটারে তুমি সমাজও ছাড়ার কথা না, একটারে তুমি সমাজও ছাড়ার কথা না। এক বইনে যদি তোমার দিলি কথা গিয়া তুমি বইন দেখয়, তেইটা তুমি সমাজও ছাড়িয়া দিতে না। ফিতনা লাগলে তাইরে কুঠা দিতে না। এই কথা এখানে বুঝা গেছে নি ভাই? আপনি খেউরে দুঃখা দিতে না। এটা একটা আমানত। এক মানুষ তার ইজ্জত তোমার হাতে আমানত রাখছে। যে কোনো মানুষ হোক, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক, কোনো অসুবিধা নেই। মাত বুঝা যাননি ভাইয়া? আমি বুধ ভাইয়ার আপনারা মাইন্ড করেন না, হুর্তাগুন বার করেন। ও ছোটো ছোটো হুর্তাগুলি দিলেন, বড় মানুষ ভিতরে উপায় দিচ্ছেন। হ্যাঁ, আপনি আসতে মাতুন লা ইলাহা ইল্লাল্লাহ ভাইয়া ভিতরে লা ইলাহা। শেয়ার করে এখানে ব্যবস্থা করলেন না পারে আনা তারা শেয়ার করে এখানে ব্যবস্থা হবে ভাইয়া, বহুত কষ্ট করি এরা। লা ইলাহা ইল্লাল্লাহ খেয়ে গুছা করবা না। ছোটো বাচ্চার উঠা নিয়ে গুছা কতরা নি মানুষের কষ্ট ওই হিসাবে মুরব্বী মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও জায়গা আছে, আগে দেখবেন, সামনে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও স্যার অপশন বাড়ানো। লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত সহিত জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বী মানুষের ঠেলিবা না, যুব সমাজ খালি আগে দিয়ে ঠেলি ঠেলি আগাইবা। আর মুরব্বী মানুষের কষ্ট দিবে না, মানুষের বসার জায়গা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হওয়াত আসলাম সুদ, সুদে খাখলাসর মতে কারেন্টর মতো মানুষের টানে। সুদে জিন্দগিত মানুষের ধনী হতে দেয় না। যে মানুষের গড় সুদ ঢুকছে এই গড়ে ধ্বংস করিয়া ছাড়িছে। তাই দয়া করি অনুরোধ, মাইকের আওয়াজ যতটুকু যারা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতাম, বিনম্র আরো দেরার কাছে সুদটাকে নিজের জিন্দগিরে রেহাই দেই, নতুবা সুদ খাইল কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর অবস্থায় দাঁড়ায়। যে মা তোমাকে 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করে তোমাকে মানুষ বানিয়েছে, 2.5 বছর পর্যন্ত তোমাকে লালন পালন করেছে, সারাটা জিন্দগি তোমার জন্য মা বাবা পেরেশান ছিল, সেই মায়ের সাথে যখন তুমি জিনা বিচার করবায়, আল্লাহ জমিনও বরদাস্ত করতো না। দুনিয়া তো তোমার ইজ্জতি বানাইতো না, আখিরাত তো বানাইতো না। তাই ক্ষণে তোমার ইনস্টলমেন্ট নামক সুদ দিয়ে তোমাকে ঢুকানো হর। কত সময় তোমারে বন্দনা নামক লোন দিয়ে তোমার গড় সুদ ঢুকানো হর।
কত সময় তোমার মেসেজ দিয়া বলা হর তুমি অত টাকা লইলে 1 বছর পরে অত টাকা করে দিতে পারবাই। এইভাবে মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকানো হর। কারণ পৃথিবীর সারা গাদ্দার বেঈমান মুনাফিক মার্কা মানুষে সারা পৃথিবীর মানুষ জাতিয়ে জানে যে মুসলমানের ঘরে মুসলমানে যদি হক আর হালাল রিজিক খাইলায়, মুসলমানের জমিনের মধ্যে যদি হালাল রিজিকগুলা জমিন ভক্ষণ করিলায়, আর ওই মুসলমানের সামনে যদি কোনো মানুষে যদি বদদুয়া মুসলমানে বদদুয়া দিলায় 100% ওই বদদুয়াতে আল্লাহ কবুল করিলায়। কইন সুবহানাল্লাহ। তাই তো পৃথিবীর সারা মুসলমান, পৃথিবীর যত গাদ্দার ফেরাউনের অনুসারী, আবু জেহেলের অনুসারী, পৃথিবীর নমরুদের অনুসারী যত মুসলমান জমিনের মধ্যে ছিল, এরা সারা জানে মুসলমানদের যদি হত্যা করা লাগে, মুসলমানদের যদি উচ্ছেদ অভিযান চালাইতে চাও, হত্যা করতে চাও, সর্বপ্রথম মুসলমানের ঘরে ঘরে তোমরা হারাম পৌঁছিয়ে দাও। কারণ একজন মুসলমান মহিলার গর্ভের মধ্যে যদি হারাম ঢুকি যায়, ওই ফেটো তাকিয়া রাঙ্গাউটি হুজুর বাসখান্দি হুজুর বদরপুরি হজরত ফুলতলি হজরত জীবনে কোনোদিন জন্মিতা নাই। এখন ঠিক কিনা? আর যদি মুসলমানদের যদি হারাম মাল দিয়া তোমরা যদি বেষ্টন করিলাও, মুসলমানের ফেটে ফেটে যদি তোমরা হারাম পৌঁছাইয়া দিলাও, জেসিবি দিয়া বড় বড় তিনিটি মুসলমান ধ্বংস কর্ম, গ্যাস সিলিন্ডার বাস করাইয়া মুসলমানের বাড়িয়ে ঘর জ্বালাইয়া মুসলমান যখন হত্যা কর্ম, তখন মুসলমানে হাত তুলা মারিয়া জড়ুয়া যখন বদদুয়া দিবা, ওই দোয়া আল্লাহ কোনোদিন কবুল করতো না। এখন নাউযুবিল্লাহ। তাই মুসলমান মায়ানমারের দিকে তাকাও, জাপানের দিকে তাকাও, চীন দেশের মধ্যে তাকাও, উইগুর মুসলমানের কি অবস্থা। সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রপ্রধান হলে জানিয়াও মাতের না উইগুরের মুসলমানের উপরে কি পর্যন্ত নির্যাতন চালানো হর, দিল্লির মুসলমানের উপরে কি পর্যন্ত নির্যাতন করা হল, আসামের মুসলমানদের কত সময় উচ্ছেদ অভিযান দিয়া, কত সময় নাকাশাকিরা তো অহমিয়ারা তো বেইজ্জত করা দিয়া বিভিন্ন লাইনে আসামের মুসলমানদের হয়রানি করা ওর ঠিক কিনা? ওরা জানে যদি মুসলমানের পেটের মধ্যে হালাল যায়, ওই মুসলমানদের তাবড় মারার লগে লগে যদি হাত তুলা মারি দোয়া করিলায়, আমরা একটা ও মুসলমান জমিনও বাঁচতাম না। এখন নাউযুবিল্লাহ। দেই ওরা সারায় আগে সুদ ঢুকাইছে, হারাম ঢুকাইয়া দিছে আপনার আমার গরো। বিভিন্ন লাইনে আপনারা কোম্পানিতে কি ফেসিলিটি দেওয়ার, ওই মালগো যদি তুমি 20 টাকা বেচোতে 10 টাকা তোমার 10 টাকা আমার, আছে না ইলা কোম্পানি? অনেক লাইনে রেশন দোকানের কোম্পানিগুলা খুলিয়া দেওয়া হয়েছে যে তুমি পুষিমালের গালামালের দোকান থেকে সামানগুলো অত টাকা দিয়ে আনবাই, আমার কোম্পানির থাকি আমার দোকান থেকে যদি আনতে তোমার অত টাকা বোনাস দেব হইব। এই লুব আর লাঞ্চা দিয়া, এই আশা দিয়া মুসলমানদের এবাদত থাকি বঞ্চিত করিয়া অগ্র পিছনে দেওয়া হয়েছে। 2014 ইংরেজি আমার ইয়াইজ আছে শিলচর এই টাউন এক বিল্ডিং কনফারেন্স হয়েছে, ও ওটা কোম্পানিগুলা নিয়া। এই সময় আমি অত পরিচিত মানুষ না হব, ফাতলা ফাতলা প্রোগ্রাম হাইলাকান্দিত করছে 2014 বা 16 হইব। তো গেলাম, গেলে তারা আমরা অফার দিলাম যে ওই সামানগুলা আপনারা বাজারও তুলিয়া ধরেন, আপনি যদি একটা অত বেচতে পারেন তে আপনি অত টাকা পাইবা। অনেক মেসা বকল আসলা পাঞ্জাবি তো কিয়ালা, আল্লাহর জাতর কসম ও বারান্দার মাঝে বইয়া খুঁয়ার শুধু খান্দি শুনছি, শুনিয়া বিশ্লেষণ করছে। দারুল উলুম দেওবন্দ তাকি লইয়া বরাকবির বিভিন্ন মুফতি সাহেব করে আমাল্লা খানে গুনাগারে ফোন করি অগুর ব্যাপারে অধিকার করছে। প্রায় জনে কইছেন যে ভাই এগুর ব্যাপারে আমরা পুরা অবগত না, আর প্রায় জনে কইছেন যে এগুর টোটালি হারাম। ও যা কনফারেন্স শুনিয়া ইসলাম শেষ। অনেক মেসা বকলে ইমামতি ছাড়িয়া, অনেক বাইসা বকলে হাফিজ সাহেব ফোড়াত আসলা হাফিজি ছাড়িয়া, অনেক স্কুল কলেজের স্টুডেন্টস হলে ফোড়া বাদ দিয়া ওগুলো ইয়া বাজারও লাগলা। 2 বছর বাদে খবর লইয়া দেখলাম বাইসা বকলর যা হারাইছিল ঠানিয়া নিয়া করি কুমিরে, এখন বমি করিয়া রুম বারণ। এতে কিতাব বুঝা যাক যে মানুষে আপনারে বিভিন্ন কোম্পানিগুলো আপনারা ফেসিলিটি দিয়ে আপনার পিছনে ছাড়িয়া দিছে। আপনি করি ওগু দরতা জড়িয়া দরতা পরে আপনার সারাটা শরীর লই দিব হারাম, আর বাদে গালির মুড়ো ফালাইয়া কুটা শুরু করমু যেই মাত্র, তখন আপনি বদদুয়া দিয়া কোনো খাত আজ বদদুয়া হামল আগে জবাব দেই। নতুবা এই মিজোরামের বর্ডার আমার মুসলমান ভাইয়ান যে সিপাহীগুলা পুলিশগুলা মারা হলো, ভারতবর্ষের
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাশয়া বলেছিলেন মিজু চাই না মাটি চাই। আর আমাদের মাননীয় চিফ মিনিস্টার থেকে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত হিন্দু মাটি চাই না মিজু চাই। তাতে আসামের সবগুলো হত্যা করা হলেও আমি রাজি আছি। এরকম হয়েছে না? এই যে লামডিং থেকে নিয়ে অনেক হাজারো মুসলমানকে উচ্ছেদ করিয়া নিয়া নেরাউলিত ফালানি হইল, কোনোকে প্রতিবাদ করছে? কেউ করছে। কেন জানেন? মানুষে এখন হারাম খাইয়া হারাম খাই। মানুষ এখন আল্লাহর খাঁটি গুলাম না, নেটার পাঁচ এটা গুলাম। তাই এই অবস্থা আমাদের সমাজে, এই অবস্থায় পরিণত হয়েছে আমাদের। আমরা দোয়া করলে কবুল হয় না, ইমাম সাহেব খান্দিতে কবুল হয় না। ওই তো কিলা সালাম ফিরাইয়া ইমাম সাহেব তখন ফিসে সুৎকুর, ফিসে মতকুর, ফিসে দিনাকুর, তাই তো দোয়া কবুল হয়। অথচ নবীজি ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায় তোমার মধ্যে তিনটা গুণ পাইতাম। সর্বপ্রথম গুণ হয়ে থাকলো জমিনে তোমরা হালাল খাও, হালাল রিজিকরে বক্ষণ করিয়া যাও। যদি 3 ওয়াক্তে 1 ওয়াক্ত খায়, 5 ওয়াক্তেও যদি 1 ওয়াক্ত খাও, 3 দিন 4 দিনে মাসেও যদি তুমি রিজিক না পাও, 10 নম্বর দিনে 31 নম্বর দিনও তুমি হালাল রিজিক বক্ষণ করিও। হারাম চুল পরিমাণ 1 নোক্তা পরিমাণ তুমি বক্ষণ করিও না। 1 দানা পরিমাণ হারাম জমিনের মধ্যে তুমি খাইয়া যদি নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুল হাজত পড়ো, 5 ওয়াক্তের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা গয়র মুআক্কাদা পড়িয়া আল্লাহর কুদরতের কদম সজদা দিতে যদি কপালের মধ্যে দাগ ফালাও, এরপরেও আমি আল্লাহ তোমার ইবাদতগুলা কবুল করতাম না। নাউযুবিল্লাহ। সারাটা দিন থেকে ইবাদত করিয়া যাও, পেটের মধ্যে যদি হালাল না থাকে, হারাম মাল থাকে রে ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই দোয়া আল্লাহর আদালত জীবনে তোমার কবুল হইত না। তোমার সন্তানে তোমার অত্যাচার করবো, তোমার সন্তানে তোমারে মারবো, তোমার সন্তানে তোমার বাবা হইয়া পরিচয় দিতে লজ্জা পাইব, তোমার সন্তানে তোমার গর্দনার দড়ি বাহির করিয়া দিব। জীবনে তোমার কোনো শান্তি হইত নাই। যত মানুষে বন্দনা লইছেন খবর লইয়া দেখো, ওই মুসলমানের ঘর বিলকুল কোনো শান্তি নাই। 2 হাতে আঞ্জা বলিয়া রুটি খুনিয়াও মুসলমানের ঘর বরকতায় না, খৌটি কিনা। অনেক পয়সা বকল পাওয়া যায়, হুজুরে গু তাবিজ দেখো ওয়াতে খামাই হওয়াতে দেয়, কেউ কিন্তু আটকিত পাওয়া যায় না নি না। গুড়ির টুকাইয়া দেখো গিয়া ভাই সাহেব খালি হারাম দি ভরি লিস। তাই মাঝে মাঝে দেখি আস্তা হয় দনি হয়ে যায়। স্করপিও জ্বালায় দাঁড়ে দিয়ে আঠা যায় না, উভানি যায় না, এগুলো খালি কুরফাই স্করপিও লইল গিলা খবর তোলা লইতা মুরে দি গিয়া হেরো ভাই সাহেব উপরে কিছু ডান্ডা শুরু হয়েছিল, বুঝতে পারছিলেন? হ্যাঁ, কতগু ইনকাউন্টার নামে নিয়ে গুল্লি করা হয়েছিল, বুঝলেন? ড্রাগস মাফিয়া যেগুন, হ্যাঁ, হিরোইন ব্যবসা যেগুনতে করেন, এটা কিছু ট্যাবলেট ব্যবহার করেন না নি? সাইয়া দেখুন, জানি না আপনারা হাইলাকান্দির খবর, তবে করিমগঞ্জ আর শিলচর ডিস্ট্রিক্টর এখানে অধিকাংশ যুবক হল প্রতিটা এগুন যুক্ত ইটার সাথে। আর ইটা এমন এক জিনিস, বেহায়াপনা জিনিস, ইটা খাওয়ার বাদে হে মানুষ না জানা হে নিজেও হইতে পারে। সারাদিন আপনি আত্মি দি ফেলাই যাও যদি উড়ায় জাম যাইব কি মগর হে বুধু হইতো, মানে এটা বড় মারাত্মক জিনিস। কইবাতে আপনি জানেন কিলা, আমার চকুর দেখা, আমার নিজ হাতে আমি যে মসজিদে ইমামতি করছি টাউনের দ্বারা, তো মসজিদের বাথরুমও আমার হাত লাগছিল রে বা, কম সাহস নেই। দরিয়া মানুষে ওলা বাইরাইলা, ও তো পুরো বাস, আস্তা বাস রেজা রেজা হয়েছে, মগর বাইসা বুধু হয়েছে, বুঝাইছেন কি জাতর বেহায়াপনা জিনিস। আল্লাহ তাআলা প্রতিটা মুসলমান যুবকরে এই জাতর নেশা জিনিসটাকে হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি হই আল্লাহুম্মা আমিন। প্রায় জায়গা থুননি ফুয়া মারে ফিটে বাফরে ফিটে হুঁসলেন, খবর লইয়া দেখি তার পিছনে হারাম হালাল। তাই সন্তান ফাইবার আগে নিজে হালাল খায়। এই হারাম জিনিসটি কদিন সুখে থাকবে মানছি আমি। হারাম ইনকাম করিয়া কোটি টাকার মালিক হইলায়, জমিনও দামি দামি বক্স ফালং লাগাইলায়, সেগুনের তক্তা দিয়া সেগুনের লাকড়ি দিয়া বানাইলায়, সপ্তাহে দামি তো সেগুনার খাটাল না, দামি লাকড়ি দি গড় বানাইলা, সোফা বানাইলা, সব মানলাম।
খবর গিয়ালে সেগুলোর বক্সালঙ্গে ফোন ফুয়া দিবনি লগে না বা এটা কি তাকো ওরে না আমার বাবা তো কষ্ট করিয়া বা বানাইয়া থুইয়া গেছেন ইমাম সাহেব কুচ্ছু হইন না জানি ওখান তা দিলাই লগে ইলা কোনো লাইন হইবনি হ্যাঁ ভারতের যদি প্রাইম মিনিস্টার পাকিস্তানের প্রাইম মিনিস্টার মুসলমান তো ভারতের তো মুসলমান না আমার মুসলমানেরা গপ করি তুরস্কর প্রধানমন্ত্রী মুসলমান তো এরা মারা যাওয়ার পরে যদি এরার ফুয়াইতে হইবানি বলে অত কষ্ট করি আমার বাবায় 10টা বছর রাষ্ট্র চালাইছেন আর সম্পদ তুইয়া গেছেন সোনা দি চেয়ার বানাইয়া খবর গাড়ি লাভ হইব কোনো ফায়দা হইব সেই দুনিয়া 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 আপনি শয়তানে কয় খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে লো ये दुनिया तुम्हारा है শয়তানে কয় হে আল্লাহর গোলাম হল আল্লাহর নাফরমান গোলাম হল তোমরা জমিনও খাও দাও ফুর্তি করো যত পারো মস্তি করিয়া যাও যুব সমাজরে পাগলুল্লাহ খান খানো ধরি ঘুরায় কত সময় হাইলা খান দি বাইপাসও সেলফি তুলায় লালা বাইপাসও সেলফি তুলায় আর কত সময় টিকটকের নামে স্টার বানাইয়া জমিন ঘুরাঘুরি করায় কারণ শয়তানে খানো ধরিয়ে ঘুরায় আরও কথা খান কয় যা মস্তি আর ফুর্তি জমিন করিলা মারা যাওয়ার পরে আর সুযোগ পাইতে নাই নাউযুবিল্লাহ অথচ আল্লাহর নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির দুনিয়া মুমিনের লাগি জেলখানা আর ও মুসলমানের লাগি জান্নাত নাউযুবিল্লাহ ও মুসলমানের লাগি দুনিয়া বালাখানা তোমার হয়তো জ্বলিতে পারে আমার লাগা করো হিন্দু মানুষ স্করপিও লিয়ে ঘোরাফেরা করে মদ খার বিভিন্ন গান বাজনা করে বিভিন্ন ড্যান্স যখন আমার ও মুসলমান বাইনতে চালার আমি মুসলমান যুবকে চালাই না না এরকম কোন আমল তুমি জমিন করিও না যে আমল করলে আমার আল্লাহ নারাজ জমিন হইবা আখিরাতের ময়দানে নারাজ হইবা কোন ঠিক কিনা ও রব্বুল আলামিন ফরমান ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন হে দুনিয়ার ইমানদার হল তোমরা আমি আল্লাহ পাওয়ার মেহনত তুমি না করিয়া যাও আমি আল্লাহ রাজি খুশি করার মেহনত আর মুজাহিদা তুমি না করিয়া যাও যে রাস্তা পাই গেলে আমি আল্লাহরে পাইবাই যে আমাল করলে আমি আল্লাহরে তোমরা দিলর লাগে আল্লাহ পাইবাই আমার কুদরতর কদম সৈদা দিয়া যদি মজা পাও কুদরতর কদম সৈদা দাও কুরআনে কারীম তিলাওয়াত করতে বান্দা আমি আল্লাহ তোমারে খয়ার তোমার লগে আমার ডাইরেক্ট সম্পর্ক হইব সুবহানাল্লাহ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন খাবে দেখলা আল্লাহরে খাবে দেখিয়া কইলা রে আল্লাহ হোসেন তোমারে পাইতে হইলে কোন আমল খান জমিন বেশি করা লাগবো আল্লাহ জবাব দিবা সর্বপ্রথম তুমি নামাজ পড়িও আর বেশি বেশি করিয়া আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যাইও যখন আমার কালামুল্লাহ শরীফ আর নামাজ যখন তুমি বেশি বেশি করিয়া আদায় করিয়া যাইবা আর কালামুল্লাহ শরীফ যত বেশি বার তিলাওয়াত করিয়া যাইবা আমি আল্লাহর লগে ডাইরেক্ট তাআল্লুক হইব সুবহানাল্লাহ তাই প্রতিজন মুসলমানের সুদটা কি বাঁচাও তোমার ফ্যামিলির সুদটা কি বাঁচাও তোমার স্ত্রী দিনদার বানাও বাইরে দিনদার বানাও তোমার প্রতিটা মহল্লার মধ্যে এলাকায় এলাকায় তুমি দিনের মেহনত করিয়া যাও ওটা কোন ধরনের মুসলমান সেটা তুমি চাইও না কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামর ঘর মুসলমানের ঘর অতদিন পর্যন্ত যাওয়া বন্ধ করছেন না যতদিন দিনের জন্য মুসলমান হইছে না সুবহানাল্লাহ রাওয়ায়াত ফমাদা হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে উহুদ নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে লড়াই করলা এমন ভাবে লড়াই করিয়া ও মুসলমানের সেনাপতির দায়িত্ব তাই না দায় করিয়া গেলা নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে যখন বিজয়ী পাইলা সিরাতের মধ্যে উল্লেখ কতরা সাহাবায়ে কেরাম হল খুশি হইয়া গনিমতের মাল যখন আপনার লুণ্ঠন করা শুরু করলা গনিমতের মাল যখন আপনার গ্রহণ করা শুরু করলা ও সময় এখানে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ মুশরিক দেখা অবস্থা অন্য রাস্তা বা পাহাড়ের সিফার গল্লি বাইয়া সাহাবায়ে কেরাম হল খুশির মধ্যে আত্মহারা ছিল ও সময় এখানে সাহাবায়ে কেরাম হলর উপরে তান সেনাপতি হইয়া তান আপনার লইয়া সিপাহী হল লইয়া
যখন সাহাবায়ে কেরাম করে নির্যাতন করা শুরু করলা, হাজার হাজার সাহাবায়ে কেরাম হল শহীদ হইলা। নাউযুবিল্লাহ। এই সময় আবার মুসলমান নাই। ও জঙ্গে উহুদ সাহাবায়ে কেরাম হলে গনিমতের মাল যখন আপনার গ্রহণ করার সময় ওদিকে যখন দিশাহারা আসলা, ও হালত আইয়া দু জাহানের নবীর উপরে আক্রমণ শুরু করলা। নাউযুবিল্লাহ। নবীজির একজন সিকিউরিটি ছিল হযরতে তলহা, আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেন শহীদ হওয়ার পরে তার শরীরের মধ্যে পাওয়া গেল 70টা কি বেশি তীর এবং তলোয়ারের জখম। সুবহানাল্লাহ। নবীজির সিকিউরিটি আসলা তাই। ওই সময় এখানে সুর উড়িল, শয়তানের সুর রয়ে দিল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। যেই মাত্র কথা খান্তা শুনলা, সারা সাহাবায়ে কেরাম হলের কোমর ভাঙ্গি গেল, অর্থাৎ কমজোর হয়ে গেলা। আর সারা সাহাবায়ে কেরাম হলে খান্দা শুরু করলা। নাউযুবিল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবীর কোমর ভেঙে গেল। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু লগে লগে কইল, সাহাবায়ে কেরাম হল, যদি দিন জিন্দা করতে চাও, নবীজি দুনিয়ার থেকে চলে গেলে দিন তো জমিনও রইব। আর এই দিন জমিন অতদিন পর্যন্ত জমিনও থাকব যতদিন আপনার আমার জিহাদ আর মেহনত থাকব। সুবহানাল্লাহ। তাই নবীজির খবর পরে লইমু, আগে ওই বেঈমানের মোকাবেলা জমিনও করিয়া যাও। পরে আবার আওয়াজ উঠিল, নবীজি জমিনও নাই। এই আওয়াজ খানটা মিথ্যা প্রমাণিত হইল। খবর লইয়া দেখলা নবীজি সশরীরে জমিনের মধ্যে জীবিত আছেন। সুবহানাল্লাহ। শুধু নবীজির আক্রমণ করার কারণে দুইটা দান মুবারক নবীজির 2-4টা কি যখন শহীদ হয়ে গেল। আর হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির পাহারাদারির মধ্যে ছিল, ওই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ছোট্ট যুবক মানুষ, 25 থেকে 22 বছরের ভিতরে যুবক ছিল। 70 থেকে 80 পর্যন্ত তীর আর তলোয়ার জখম লইয়া দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের দায়িত্ব নিলা। সুবহানাল্লাহ। যে সময় গোসল দেওয়াইতা শহীদরে নিয়ে, যে সময় দাফন করতা, দেখলা সারাটা শরীর আর জায়গা নাই, তীর আর তলোয়ার শুধু জখম, শুধু দিনের খাতিরে। এরপরেও দিন দেরা কোনোদিন মানুষের সামনে মাথা নত করতে দিছই না। আইজ আমার মুসলমান ভাই ব্যাংক লোন লোয়া যাইত, মুসলমান পরিচয় দেয় না, মুখ দাড়ি রাখে না, তারা মুসলমান চিনি লাইবা। মিজোরাম গিয়া ব্যবসা করতো, হিতায় তারা মুসলমান কইবা, ডরাইয়া দাড়ি রাখে না। নাগাল্যান্ড গিয়া ব্যবসা করতো, নামাজও মসজিদও যায় না, তারা মানুষে মুসলমান কইলিবা। ও অবস্থা আমরা জমিনের চলের, তাই তো এই অবস্থা আমাদের। আমরা মানুষে দাম দেন, আমরা মানুষে দাম দে না, ইজ্জত দে না। প্রতিজন মানুষে মুসলমানদের দুঃখাবাদ হয়। নাউযুবিল্লাহ। কিন্তু হালাকে মুসলমানের মতো খাঁটি মানুষ, মুসলমানের মতো পরহেজগার মানুষ জমিনে আইজ অবধি নাই। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর কোনো মানুষের দুঃখাবাদী করিয়া মারছি না, আর আমরা আউরি মানুষের শহীদও করছি না, হত্যাও করছি না। দিনে ইসলাম হইলা কোনো রবায়ত আসেনি যে সাহাবায়ে কেরাম হলে দুকা দিয়া নিয়ে কোনো মানুষের হত্যা করছেন? পাইছেন কোনো ইতিহাসও নাই। সাহাবায়ে কেরাম হল এমন ছিলা, নবীজির আদর্শ বাস্তবায়ন করার লাগিয়া নিজের দিন থেকে, নিজের আওলাদর দিন থেকে, নিজের ফ্যামিলির দিন থেকে জিহাদও দিয়া শহীদ করাইছেন। মগর দিনে ইসলাম রে কোনো মানুষের সামনে, ও মুসলমানের সামনে নত করতে দিছেন না। সুবহানাল্লাহ। তাই আমরা ওলা প্রতিজন মুসলমানে নিজের ফ্যামিলির এমনভাবে বানাইতাম, আমার বোনটি আমি বন্ধনা লোয়ার দিতাম না, আমার ছেলেরে আমি পড়াইতাম, লোন লইতাম না, আমার ক্যাপাসিটি যতটুকু বেরিব ততটুকু পয়সা দিয়ে আমার ছেলেরে আমি পড়াইতাম। এখন বিভিন্ন লাইনে আমরা প্রশ্ন করা হয় যে হুজুর আমার ফুয়া, আমি তো গরিব মানুষ, ফুয়ার ফোড়ার ইচ্ছা, এখন আমি কিতা করতাম, আমার তো টাকা পয়সা নাই। তো কিছু মানুষ এখন কইন নানি, আমরা ফোন করিয়া প্রায় সময় দিকার করই, এখন আমি লোন লইতাম ফার্মুনি। তখন মানুষে কিতা কই, আমরা মানুষের জবাব দিই কথা, তোমার যে পরিমাণ ওসিয়ত আছে,
যে পরিমাণ ক্যাপাসিটি আছে ও পরিমাণও তাকে লোন লাম। একটা ট্রাক আছে তো 4 চাকা 6 চাকা ট্রাক আছে না, যতটুকু ক্যাপাসিটি অতটুকু লয় না বেশ লয়? মাতই না কেনে ক্যাপাসিটির উপরে ভিত্তি করিয়া তার লোড লয় না, এর থেকে বেশি লয়? এর থেকে বেশি নিলে 4 চাকা 4 বা 22 জায়গা সেফটা হাসান। একটা ম্যাজিকটা হাইয়েস্ট আনেতে 1.5 CM বালি আনে, এর থেকে বেশি লয় না। এখানে 22 1.5 CM থেকে মানে লাভটা কি মূলার দিব, ফার্ম ছুটি দিব, তার লাগে 1.5 CM হলো। তো তোমার ক্যাপাসিটি যখন তোমার আছে, যতটুকু মেট্রিক পর্যন্ত পড়াইতে বাদে ভাটতায় না, লোন না টোটালি না, শরীয়তে না করে। কারণ এগুলো যে লোন দিয়া তুমি পড়ারাই 22 বাদে গর্দনার তোর খাই দুরুমতি খেসিব হারে ইলা খেসেন না। হাজারো ফ্যামিলি আমরা চকুর দেখা গর্দনার দরিয়া 22 বার করে দেন, কয় বুড়ার বুড়া এখন খাত খুত করার সময় নিত নাউযুবিল্লাহ। কেন? শুধু হারাম দেবার। জাহানে দিতা কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ফরমায়, পৃথিবীর অনেক দেশের মধ্যে আমি তকি উসমানী সফর করলাম। যদি আমার কথা বিশ্বাস না হয়, মক্তবায়ে জলিলিয়া বদরপুরের মধ্যে কিতাবি কান ফাইবা জাহানে দিতা কিতাব শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী মাদ্দাদিল্লাহুল আলী রাতুল লেখা। উনি বলেছেন, আমি যখন জর্ডানের মধ্যে লন্ডনের মধ্যে গেলাম সফর করার, যাওয়ার পরে একটা গড় দেখলাম বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম দেখার লগে লগে আমার সঙ্গের সাথে যিনি ছিল ওনাকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দা, ওই যে গড়টা দেখা যায় এই গড়টা কিসের? আল্লাহর বান্দা কইল, ও তকি উসমানী সাহেব, হে আল্লাহর বান্দা, এই গড়টা হলো বৃদ্ধ মানুষ, যারা বৃদ্ধ হওয়ার পরে উনার ছেলে এবং মেঘরের মধ্যে জায়গা দেয় না, উনার ছেলে আর মেঘরের মধ্যে উনাকে খাবার দেয় না, উনার লালন পালন করে না, উনাদের খেদমত করে না, গড়টাকে নির্যাতন করিয়া যখন বাহির করিয়া দিলায়, ওই সমস্ত আওলাদর কুলাঙ্গার আওলাদর মা বাবার লাগিয়া ওই বৃদ্ধাশ্রমটা সরকারে বানাইয়া রাখছে। সরকারি নার্স হল দিয়া, সরকারি কুম্বান্ডার হল দিয়া ওই বৃদ্ধাশ্রমের মানুষগুলার তত্ত্বাবধান করা হয়। নাউযুবিল্লাহ। ও কথা কই আল্লাহর বান্দা কইলা, হুজুর সামান্য দিনের আগর সামান্য একটা ঘটনা আপনারে কইয়ার, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে একজন আল্লাহর বান্দা কয়েকদিন আগে মারা গেলা। ওনার একটা ছেলে বিভিন্ন কোম্পানির মালিক আর বড় একটা ইঞ্জিনিয়ার। যখন ওর বাবাটা মারা গেল, ওই শিক্ষিত ইঞ্জিনিয়ার ছেলে, প্রফেসর ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, কয়েকটা কোম্পানির মালিক, ওই ছেলের কল করিয়া আপনার বৃদ্ধাশ্রম থেকে খোয়া হলো, বাবা বাইরে তোমার বাবা জমিন থেকে চলে গেছেন, জলদি করে তোমার বাবারে নিয়ে খাফন দাফনের ব্যবস্থা করো। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা কইল, ইয়ার 10 মিনিট পরে আল্লাহর বান্দা এমন একটা জবাব দিল, কইতাম জবাব দেওয়ার লগে লগে আল্লাহর বান্দা জবাব দিল, বৃদ্ধাশ্রমের মালিক, আমার বাবার খাফন আর দাফন জনতার ব্যবস্থা যা কিছু টাকা পয়সা লাগে আমি দিয়ে দিমু, তোমরা আমার বাবার খাফন আর দাফনের ব্যবস্থা করো। নাউযুবিল্লাহ। বৃদ্ধাশ্রমের বেটা কইল, হুজুর এমন কথা কান যখন বাবার লাশ তুইয়াও যখন ছেলেটার মুখে দিয়ে আইল, একটা কুলাঙ্গার সন্তানে নিজের বাবার শেষ মুহূর্ত মুখকান্তা দেখার জন্য প্রস্তুত নাই। নাউযুবিল্লাহ। শুধুমাত্র কারণ বাবায় নিজের ছেলের লোন দিয়া, ব্যাংক তাকে লোন লইয়া সুদের পয়সা দিয়া ছেলের জমিন ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর বানাইছেন ঠিক, কিন্তু পরিপূর্ণ মানুষ বানাইতে পারছেন না। ঠিক কিনা? তাই তোমার ক্যাপাসিটি যতটুকু আছে তুমি অতটুকু পড়াও। তোমার মেয়ের যদি পড়ার ইচ্ছা থাকে থাকতে পারে, তুমি লোনের মাধ্যমে তোমার মেয়ের পড়াইও না, তুমি বন্ধনার মাধ্যমে তোমার ছেলের জমিনও পড়াইও না। তোমার যদি নগদ ক্যাশ টাকা দিয়ে গাড়ি লওয়ার ব্যবস্থা থাকে গাড়ি কিনো, নতুবা ইনস্টলমেন্টের মাধ্যমে তুমি গাড়ি কোনো সময় খরিদ করিও না। কারণ ইনস্টলমেন্টের মাধ্যমে যে গাড়িটা তুমি খরিদ করবাই আর ওই গাড়ি দিয়া যে পরিমাণ খামাই জমিনও করিয়া যাইবাই, ওই খামাইটা জীবনে হালাল হইতো না। নাউযুবিল্লাহ। যদি তোমার 1 লক্ষ টাকা আছে ক্যাশ, তাহলে সেকেন্ডের গাড়ি নিয়ে তুমি ব্যবসা করতে পারো, রুজি করতে পারো। মগর একটা ডাউন পেমেন্ট 1 লাখ দিয়া
4 লাখ টাকার গাড়ি বাড়ি তানিয়া নিজরে হ্যান্ডসাম বানাইও না, ফেমাস বানাইও না। দুনিয়াও ধ্বংস হইব, আখিরাতও ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। এতে ফুর্তি বাদ নেই। আমি নিজেও এখন মতো গাড়ি লই আনো, আমার নিজের গাড়ি নাই, প্রায় এখন হুজুর গাড়ি লই নাই, নিজের ট্রেন খানতেই লইতা আছে থাকলে লইতাম নাই, বল রিজার্ভ গাড়ি বল। কারণ আমি দেখছি চিন্তা করিয়া এখন যে নসিহত করেন টান টান যদি আমলিকার না থাকে তে নসিহতে খাম হইব, ফাগুড়িয়ে খাম হইব নাই বল, এতে রিজার্ভ গাড়ি বল, অটো বল। তাই প্রতিজন মানুষে যেই পরিমাণ নসিহত আছে ও পরিমাণও থাকো। ওরে না বা আমার লাগা ঘরের বাইরে লইছে বা এখন এলটো তেন বাইকও এখন লই না বা, আর না তো হিগুলোকে দেখা করার যাওয়া যাইত না, ওইখান না দরকার নাই। ওলা দামান বনো না, তোমার নেরাউলি যদি তোমার গড় থাকেতে বইলে তোমার অ্যাকসেপ্ট করতো। ও নেরাউলির গড় দেখিয়া যে অ্যাকসেপ্ট করবো মনে করি খাটি বেঠিও। এখন করতো লাভ স্টোরি তো সারাও গেছে কি খালি গড় আর বিল্ডিং গো দেখতে বাইক দেখছে উনি আছে খার এখন তো বহুত দামি বাইক ইখান লইয়া যে গুজাইব আর ঘরে দিয়ে হাত গুলিয়া ঘুত গুলিয়ে আছে। তাই প্রতিজন মানুষে সুদটাকে নিজরে বাঁচাই, তখন সুদের উপরে গুণা আন নাই, এত ভয়ানক এক গুণা। তাই আজ থেকে ওয়াদা করি মসজিদের বারান্দার ভিতরে যারা বসা আছি, জীবনে আমরা সুদ খাইতাম না ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। সুদ না, সুদ না, বন্দনা না, ইনস্টলমেন্ট না, লোন না, এতে হাজিরা কাম করি। শরীয়তে না করছেন হাজিরা কাম করি খাইতে না। ও যে যারা এই জমিন বন্ধক রাখেন, জমিন বন্ধক কইনি আপনারা, এটা যাই যাচ্ছে নি শরীয়ত তে রাখুন এখানে। শরীয়ত জমিন বন্ধক যাই যাচ্ছে নি, দানুয়া টেকা দেন না নি, তার দেননি, এটা যাই যাচ্ছে নি। 1000 টাকা নেই কিবা আগুন মাস দানের 1 মন 8 টাকা 1000 দিলাইস, ইলা আছে নি আপনারা? ইটার প্রায় রিয়া দিচ্ছে, এগুলো টোটালি যাইজ না, চূড়ান্ত পর্যায়ে হারাম। এগুলো ব্যবসা নেই, গিয়ে না হুজুর ইটা হইল মাই লুকাইয়া ব্যবসা বলে, টেকা দি টেকা ব্যবসা। এটা চিন্তা করেন মস্তিষ্ক খানো গিয়া বিকৃত হয়েছে। তা হয় না হুজুর টেকা দি টেকা ব্যবসা চলে, তে তোর ইয়াত না বেটা বাদর দিন গাছ হইব। আরো বলা না আম খাইয়া পড়া হইলে গাছ হয় তো, তে টেকা দি শিগুর কাছে ব্যবসা না করি তোর বাড়ির কোনো রুইয়াত না, এমনি তো বাদর দিয়ে হিরাম দিব। তাই এরকম সুদ আমরা খাইতাম না ইনশাআল্লাহ। দানুয়া টেকা না, মানুষের করজ দিও, করজ দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, হইলে দিতে ভাই সাহেব তে হারাই কিনা 12 ইকার হাসানানি ভাই ইকে করজ দিয়া বিপদি তেমতে দিলা স্যান্ডেল চিরাইতে আসলো, হে গুম হারাম করিয়া দিতে আসলো, উল্টা তোমার আরো ক্যান্সার হইল, তোমার গুম হারামি টেকাই কিন্তু লাগি হাজারো গোটের দিলে আর কিনা তার কাছে 12 খরাও যায়। তো এখন নবী দিয়ে তো ঠিক আছে, নবীজি ওজন করজ দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। ওলা ব্যক্তির কাছে টেকা করজ দিও, দেখে ঘুরাইয়া দিতে পার, আর না আউরি দিও না। আর না বাদে হে সিরাইতো আসলো স্যান্ডেল, তুমি 3 জোড়া সিরাইবা, গুম হারাম করবা। তাই হকলারে করজ দিও না। আমি করজের বিরুদ্ধে না, পক্ষে মগরিলা মানুষের করজ দিও না, যে তাই ফিরাইয়া দিন না। আমারও বহুত টেকা মানুষের তোলে হারাই গেছে, ডরাইয়া খুঁজাও বাদ দিয়েছি। কিতাব কোথায় কিচ্ছু করার না। তাই প্রতিজন মানুষে সুদের ব্যবসা বন্ধ করেন, দানুয়া টেকার ব্যবসা বন্ধ করেন, জমিন বন্ধক দেওয়া একটা বন্ধ করেন। মানুষ বিপদে পড়ছো, পড়ি গেছো, ফাইকাস জমিন দেও করে ভাই 1 বছর লাগে জমিনও খান তুমি নেও, 1 বছর তোমার যেটা মনে করে তা করিও, 1 বছর শেষ টেকাও শেষ, আমার জমিন আমার দিলাইবে, ওলা ওইতে দিও যাই আছে। বলে 1 বছর বাদে জমিনও দিতাম, আনতাম, আর টেকাও কোনো ঘুরাইয়া দিতাম। ওগুর নাম নি কিরায়া দেওয়া, ওগুর নাম হালাল ব্যবসা নি ভাই না। যে কোনো ব্যবসা করতে টেকার ব্যবসা আমরা করতাম না। মানুষের সুদ না, 100 10 টাকা না, 1000 10 টাকা না, হাজারো মানুষ 100 টাকা লইলাই, ইলা বহুত মানুষের সুদ দেন দেন না নি সমাজ। তাই আমি ওখান তো আপনার লাস্ট ওয়ার্নিং মানে ফাইনাল কথা হইয়া, যারা 1 টাকা সুদ খাইব ইকে তার মার লগে 35 বার দিনা করবো। যত মানুষে মার লগে দিনা করতে চাও, ই মানুষের সুদ খাও, ও ফায়সালা আপনারাটাই।
ফায়সালা আপনারা টাইম যদি মার লোকে জিনা করতে চান তে ওপেনলি সুদ খায় আমার মুখর না যে কোনো আলিম রেখে এই কথা এখান দিকার করবা যে জাবির হুসাইন সাহেব কইয়া গেছেন 1 টাকা সুদ খাইলে মার লোকে জিনা করার সময় তুললো এখান হাসানি যদি টাইম টাইম কোন মিশা দেখাইল থেকে আমি ওয়াজ ছাড়ি দেবো ইনশাআল্লাহ। তাই আজ থেকে আমরা ভয়ানক সুদ নামক জিনিসটাকে প্রত্যেকের হেফাজতে রাখবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ফরমান উতলু মা উহিয়া ইলাইকাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রব্বুল আলামিনে যখন তার আয়াতগুলো নাযিল করিয়া দিলা দিয়া কইলা হে নবী দুনিয়ার জমিনের মধ্যে কোরআনে কারীম তুমি তিলাওয়াত করিয়া যাও, ওই কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যাও যে কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ তাআলা তোমার কাছে নাযিল করছি। কইন সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই সর্ববৃহত্তম কিতাব সর্বসম্মানিত কিতাব খান্তা কালামুল্লাহ শরীফ নাযিল করছি। কইন সুবহানাল্লাহ। ওখানটা তুমি তিলাওয়াত করিয়া যাও, প্রতিদিন কোরআনে কারীম তুমি তিলাওয়াত করিয়া যাও, এমনভাবে জমিনের মধ্যে তিলাওয়াত করো যে তিলাওয়াতের মধ্যে কোনো ভুল থাকতো না, লেখনে জলি থাকতো না, লেখনে খফি থাকতো না। হর সময় খানো সহি শুদ্ধ করিয়া কোরআনে কারীম তিলাওয়াত করিয়া যাও। হৌ সুবহানাল্লাহ। আজ মুসলমানের ফুয়ায় তেরে নাম গান গাওয়া জানে, মুসলমানও মা ফ্রি ফায়ার গেম খেলা জানে, কিন্তু মুসলমানের ছেলে আর মেয়ে তিলাওয়াত জানে না। কোন ঠিক কিনা আছে না? ইলা মুসলমানের বনিতে করার মধ্যে টিভি সিরিয়াল দেখেন, কিন্তু কালামুল্লাহ শরীফ আলমিরার মধ্যে পাওয়া যায়, তারিয়ার মধ্যে পাওয়া যায়। আমার মুসলমান ভাই আর বইনের জীবনে তিলাওয়াত করে না। কইন নাউযুবিল্লাহ। অথচ ওই কালামুল্লাহ শরীফ তারিয়ার মধ্যে তাকিয়া আপনার আমার কথা খান খনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহ তাকি ফাওয়াদন কালামুল্লাহ শরীফ তোমরা তিলাওয়াত করিয়া যাও, আল্লাহ তোমাদেরকে জন্য সম্মানী বানাইবা, আখিরাত সম্মানিত করিয়া তোমাদেরকে জান্নাত দিবা। কইন সুবহানাল্লাহ। তো আজ থেকে আমরা বেশি বেশি করে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আরো জোরে কই ইনশাআল্লাহ। যারা তিলাওয়াত জানি না মসজিদের ইমাম সাহেব আছেন, মাদ্রাসার হুজুর আছেন, আর না ফানে তরবুল ইলমে গুয়ানিয়া প্রত্যেকজন মানুষে ঘরের মধ্যে আনিয়া একটা একটা সূরা আমরা শিখিতাম ইনশাআল্লাহ। আরো জোরে কই ইনশাআল্লাহ। তিলাওয়াত নাই কেন নামাজ হইতো নাই, কোনো আলিম নাই, কোনো মুফতি মুহাদ্দিস নাই যে তিলাওয়াত আনা শুদ্ধ করিয়া নামাজ হইতে বইলা কোনো বেটায় ফতুয়া দিতে নাই। তোমার তিলাওয়াত সহি শুদ্ধ লাগবো, লেখনে জলি লেখনো খফি সা লাগবো, ইজহার ইখফা ইদগাম ইদগামে মাল গুন্না ইদগামে বেলা গুন্না সঠিকভাবে উচ্চারিত করতে লাগবে, তারপরে নামাজ। আর আলহামদুলিল্লাহ হইলে হইতো না। অনেক বলিতে এখন ওলা তিলাওয়াত শুনি আমরা প্রায় মসজিদ বাইত গেলে হুন্ডে খালি ফোডে ইয়াসিন ওলে কুরআন হাকিম খাই তিলাওয়াত ফোডে কি দরকার, জরুরত নাই, বন্ধ করো তিলাওয়াত। এই লেখনে জলি তিলাওয়াত করিয়া মসজিদরে গুনাহগার বানাইও না, নিজে গুনাহগার হইও না, আর কোরআনে করিমের লগে বেইজ্জতি করিও না। সহি শুদ্ধ তিলাওয়াত সারা ফারনা আলাম তারা ফরিও। তকু উসমানী সাহেব কই যে পৃথিবীর প্রত্যেকজন মানুষ হাফিজে কোরআন বনত, কারিয়ে কোরআন হাফিজে কোরআন বনত। আলিমে দিন যদি বনতে পারে না হিগুয়া তার পার্সোনাল ম্যাটার, মগর হাফিজে কোরআন কারিয়ে কোরআন বনত ইনশাআল্লাহ। আমার ঘর থেকে প্রত্যেকজনের এক একজন ঘর থেকে আমার ফুয়ারে কারিয়ে কোরআন বানাইমু ইনশাআল্লাহ, হাফিজে কোরআন বানাইমু ইনশাআল্লাহ। আজ বড় সুন্দর লাগে, এনসি কলেজে যাও, বিকন কলেজে যাও, আল ইসলাহ ন্যাশনাল একাডেমি যাও, বিভিন্ন কলেজে যাও, হাইলাকান্দি জুনিয়র কলেজে যাও, ভাল লাগে। মুসলমান যুব সমাজ তকি মাথার দিয়া পাঞ্জাবি লাগে, যখন ক্লাস করে সুন্দর লাগে, ভাল লাগে। খবর লইয়া দেখি তা প্রায়টা হাফিজ আলহামদুলিল্লাহ। আখিরাত তো বানার দুনিয়াও বানা। নামাজ পড়তে তার কষ্ট হইতো না, কোরআনে করিম তিলাওয়াত করতে তার কষ্ট হইতো না। তাই ফোরেন মেসা বকলে জেনারেল ফইলে তোমার ধান এলার্জি শুরু হয়ে না জানে, আহিন গিয়ালে তো কি দেখিয়া চুলকায় না জানে, বেশ চুলকাইলে তার বেটার দারোয়া ইয়ে হইয়া দিব, চুলকানে গিলা বন্ধ ফরিতা। আমার ফুয়া ফার্সি না আলিম বানাইতাম, হাফিজ বানাই স্কুলও দিলাই, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, শরীয়তে বাজাইতো না। কোরআন করিম তিলাওয়াত শিখলো,
বাবার দ্বারা বইয়া তিলাওয়াত করতে পারবো, মার দ্বারা বইয়া তিলাওয়াত করতে পারবো। বেমার অবস্থায় সাহিত্য আসো, কিচ্ছু ভাল লাগেন না, ফুয়া রেখো, বাবারে তিলাওয়াত করিয়া যা, ও দ্বারা বইয়া তিলাওয়াত করুক না, আরাম লাগবো না? হ্যাঁ, শান্তি হইবে। সেলাইনে যে তৃপ্তি দিতে পারতো না, তিলাওয়াতেও তৃপ্তি দিব ইনশাআল্লাহ। তাই প্রতিজন মানুষের তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। ফুয়াইন তোরে হাফিজ বানাইমু ইনশাআল্লাহ, বনিন তোরে হাফিজে কোরআন বানাইমু ইনশাআল্লাহ। খালি তো হো ইনশাআল্লাহ, খাম তো কিচ্ছু দেখি। হ্যাঁ, বানাও, হাফিজ বানাইয়া স্কুল ভরাও, অসুবিধা নেই। তো স্কুলও গেলেও আমার ভাই দেখবা টকনুকুরিয়া ফ্যান ফিনতে না, সেলোয়ার লাগাইও যদি, এখন কেউ সেলোয়ারে কিন্তু চুইস হয়ে গেছে, আগে তো লৌদুকু ফিনদিটা। সেলোয়ার লাগাইও যদি টকনুকুরে লাগাইব, ফ্যান্ট লাগাইও যদি স্কুলের লেবাস, ও পাঞ্জাবি লাগাইব, শার্ট লাগাইতো না, নবীজি সুন্নত ভিন্নতা। তাই প্রতিজন মানুষের তিলাওয়াতের প্রতি গুরুত্ব দিন, আল্লাহ তাকে সাহায্য পাইতে হবে। আর 2 নম্বর মেডিসিন দিছিলাম আমি আপনারা, হালাল খানি, হালাল না খাইয়া ইটা যত খান্দ খাম হইতো না, কোনো খাম হইতো। আমি প্রায় দিন আমার কথা কই, আমি যে মানুষ পৃথিবীর কোনো মানুষের চিনার কথাও না, আমার বংশেরও জিন্দগির মানুষ চিনল না। ও মার খান থেকে দোয়া ভরে গেছে বেশ, আর আল্লাহ খান থেকে বানাইছে। মা ফর দোয়া লইও, উস্তাদ অকলর দোয়া লইও, হিন্দু মাস্টাররা যদি তোমার টিচার হয় এনারও দোয়া লইও, আশীর্বাদ লইও। এনার লোকে বেয়াদবি করা যাবে না। হিন্দু টিচার হইলেও এর লোকে বেয়াদবি করা যাবে না। উনি তোমার টিচার, তোমার পিতা সমতুল্য। এখন ইগান খইয়ার পিতা সমতুল্য আরও বিপদে গিয়ে ফেসবুকে পোস্ট করছে। এখন যদি উস্তাদ যদি আপনার বাপর সমতুল্য হইতে উস্তাদের ছাত্রী বিয়া করেন কিলা, কি জাত বে আন্দা দুধ পাইছেন, ইসাল্লাহ খান তার বেজ্ঞার করে দিল আছে সামনে দিনা। বাপ তো বাপু নেন, আর উস্তাদ উস্তাদ, বাপ বাবাও জায়গার ঠিক আছে। টিচার তো এমনি খোয়া হয় রসুমাত হিসাব, তোমার শিক্ষাগত যোগ্যতা দিতরা থাকে। এখন শিক্ষাগত যোগ্যতা দিলে কি তা বাপ হয়ে গেছে আর মাথুন না কেন না। এখন হিকু অন্য কোম্পানির মাল, তুমি জিও কোম্পানির, হিকু এয়ারটেল কোম্পানির। জিও সিমটা কি এয়ারটেলও মাল দিলে কোনোদিন বিল যাইতো না, দেবনি দেবনি ভাই। এয়ারটেলটা কি এয়ারটেলে দেওয়া লাগবে। তো তুমি ভাই সাহেব এয়ারটেল কোম্পানির হিকু টিচার, তোমার পিতা সমতুল্য হইলেও ভাই সাহেব তাই জিও কোম্পানির মাল। যার ফলে জিও আর এয়ারটেলের দিন থেকে দেখ জাস্ট ওই তো বুঝা গেছে তো। তাই পিতা সমতুল্য হইলেও বিয়া করা না যে দিলা শরীয় হতে না করছে না, বিয়া করতে পারবো। এখন টিচারে তার ছাত্রীরে বিয়া করতে পারবো, যাই আছে। একজন টিচার সে তার ছাত্রী 100% পারবো, ছাত্রী ও টিচারটে স্বামী হিসাবে শরীয়ত সম্মতভাবে। এখন ইগু না করিয়া পরকিয়াত লিপ্ত, হিগু তার কোনোকে প্রশ্ন করেন না, খালি বিয়া দিলেও সারা বেজাল না। আর মুরতাউনিত বিয়া গুনগুন করলে কোনো বেজাল নাই। তাই প্রতিজন মানুষের ইতাত মানে যুক্তিসঙ্গত ছাড়া আন যুক্তির কোনো প্রশ্ন খেরো করেন না যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নবী আপনি কইয়া দেন প্রতিজন মানুষের নামাজ জমিন আদায় করিয়া যাইতা, 5 ওয়াক্তের নামাজ পরিপূর্ণরূপে জামাতের সহিত। যদি জামাতের সহিত আদায় করতে না পারে, একাকিত্বভাবে যদি কোনো জায়গায় যায় গিয়া সফরের হালত থাকে, যে কোনো হালত থাকুক না কেন, তারে কইয়া জমাত টাইম হওয়ার লগে লগে নামাজ যখন জমিন আদায় করতো, কইন সুবহানাল্লাহ। কেন নামাজ আদায় করবো আমরা? আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার শরীয়ত বিরোধী যত কার্যকলাপ, দুনিয়ার হারাম যত কার্যকলাপগুলো জমিন আছে, জবানের হেফাজত, দিলের হেফাজত, শরীরের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। আমরা যখন তহরিমা কেন কোমরের মধ্যে বান্ধি? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, একজন মানুষ আল্লাহু আকবার কইয়া যখন তহরিমা খান নাবির উপরে বান্ধিয়া খাড়া হয়, ওই মানুষের দিলর তাকি শরীয়ত বিরোধী যা কিছু কার্যকলাপ আছে, নারীদের বিরুদ্ধে যত কার্যকলাপগুলো আছে, ওইগুলা তার দিল তাকি দূরে সরিয়ে যায়। সুবহানাল্লাহ। নারীরা কেন সিনার মধ্যে হাত বাঁধে? ওরা তো নাবির মধ্যে বাঁধার কথা ছিল, নতুবা ফেটের মধ্যে বাঁধতে পারত। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, নারীদের আকর্ষিত জায়গা হইল সিনা। ওই সিনার মধ্যে হাত রাখিয়া যখন একজন নারী
আল্লাহু আকবার হইয়া যখন সিজদার জায়গা বাই সাইয়া একজন নারী যখন তাহরিমা বান্ধিয়া সূরা ফাতিহা পড়ব, সূরা পড়া শুরু করব, ওই ওই নারী জাতির দিল তাকিয়া শয়তানি ওয়াসওয়াস যত দিনা ওয়াসওয়াসা ছিল সবগুলা আল্লাহ দূর করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। তাই তো আমাদেরকে নাবির উপরে পুরুষদেরকে বান্ধিবার কথা অর্ডার দেওয়া হয়েছে, নারী জাতির সিনার মধ্যে তাহরিমা বাঁধার জন্য আদেশ দেওয়া হয়েছে। প্রত্যেকজন মানুষে নারী জাতি হলে সিনার মধ্যে হাত বাঁধা সুন্নত, আর পুরুষ জাতি হলে নাবির উপরে হাত বাঁধা সুন্নত। হোক সুবহানাল্লাহ। কোন রাওয়ায়াত আর ফরজ হন সুবহানাল্লাহ। তাই আপনি হাত বান্ধই, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ই, নামাজ ভুল হইতো না। আর নামাজও গিয়ে উড়াতরা নামাজ না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না। আসো ওখানে কইনা নি সুবহানাল্লাহ দেখা দুড়ুম দুড়ুম শুরু হয়েছে ফ্লোর বুঝা যার কি মনে কর 20 কেজি মাতুল দিয়ে খালি বাইরা ওলা কিছু চৈতা দেন না। 3 দিন বাদে দেখো এটা গোটা পর্যন্ত বাল দিয়ে আসছে। হাসান দাগ ফোড়ার বিরুদ্ধে আমি না, তবে গোসাইয়া দাগ বান্ধিত না। মাত বোঝা গেছে ভাই, বুঝছেন? সৈদা দিতাম খুশু খুশু ইনো জ্ঞানের বুড়াত রাখি, তো তুমি খানো গেছো সুবহান রাব্বিয়াল আ'লা যখন কইবা দিলের মধ্যে ওখান রাখতে আল্লাহ নিশ্চয় আপনি আমারে দেখরা আপনার কুদরতের কদম, অর্থাৎ আপনার কুদরতের কদমের খাতা হইয়া কদম খান্তা খাতা, আর আমার কপাল খান্তা হইয়া থাকলো কলম। আমি গোলামে রোজানা 5 বার আমার ডিউটি হইল গিয়া তোমার কুদরতের খাতার মধ্যে আমার কপাল দি সিগনেচার মারিয়া আর কইন সুবহানাল্লাহ। এই অন্তরের মধ্যে এই কথাখান যখন দিল আইব, প্রতিজন মানুষের যখন এই দিল নিয়ে যখন নামাজ পড়ব, দুনিয়াতেই মানুষে শান্তি পাইব, আর আখিরাতের মধ্যে সম্মান আর ইজ্জতি হইয়া সেই মানুষরে আল্লাহ তারে জান্নাতি বানাইবা। কইন সুবহানাল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিনে ফরমায় আনিল ফাহশাই ওয়াল মুনকার, দুনিয়ার যত তোমার জাহিরি গুনাহ আছে, তুমি মনে মনে চুরি করতে, ডাকাতি করতে, দিনাবে বিচার করতে, মানুষের গিবত গাইতে, বদনাম করতে, 5 ওয়াক্তের নামাজের মধ্যে যখন মজা তুমি জমিন পাইবা, এই মানুষের জীবনে কোনোদিন এই সমস্ত গুনাহ করতো না। এখন ঠিক কিনা? কারণ মানুষের নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া যখন বিদায় নিব, বিদায় নেওয়ার লগে লগে মানুষের দিলের মধ্যে থাকবে এই মাত্র আমি নামাজ পড়িয়া আইলাম। এখন কিলা মানুষের ডুবা থাকি সাগর টুমা খান্তা হাত দিতাম, ফরাসর ডুবাত হাত দিতাম, মানুষের সুপারি গাছের মধ্যে হাত দিতাম। যখন এই দিল খান্তার মানুষের ডর আর বয় আইব, ও কথা খান্তা যদি দিলের মধ্যে রাখে, আল্লাহু সামিউন বাসীর, পৃথিবীর কোনো মানুষে দেখুক আর না দেখুক, পৃথিবীর কোনো মানুষে শুনুক আর না শুনুক, আমার আল্লাহ আমার সব কিছু দেখরার শুনত্রা। সুবহানাল্লাহ। তাই প্রতিজন যুব সমাজে মোবাইলের ডিসপ্লের মধ্যে দেখো আল্লাহু সামিউন বাসীর। যখন মোবাইল সার্চ মধ্যে টাচ করিয়া যখন ইউটিউবের মধ্যে ঢুকবায়, ঢুকিয়া যখন অক্ষয় কুমার শাকিব খানের ফিল্ম দেখার জন্য আগ্রহী হইবায়, ওই সময় তুমি তোমার মোবাইলের ডিসপ্লের মধ্যে ইয়াদ করিয়া রাখিও আল্লাহু সামিউন বাসীর। আমি যে ফিল্মটা দেখি আর হেডফোন লাগাইয়া ব্লুটুথ লাগাইয়া পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক, আমার আল্লাহ দেখরা শুনত্রা। সুবহানাল্লাহ। তাই হলো তুরামাতি ইউটিউবার সম্পর্কে আমরা ইউটিউবার হলে প্রায় মানুষের ইগনোর করি, খারাপ পাই। বর্তমান জমানার লাগি ইউটিউবের মাধ্যমে দিনের বহুত মেহনত, বহুত মেহনত। এখন আজকাল যুব সমাজে হামাইয়াও বনিতে দেখবে, হামাইয়াও খাট্টুশালীর নাটক আছে না, আবার দেখবে হ্যাঁ 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 করতে করতে ছাগল না ছাগল বুঝাও দেন। আত্মা দেখে মানুষের হেরে আসেন নেন, ও এখন আমার ও শাহিনটে দিকাও, শাহিন আক্তারটে এরা আমি গায়ে লিয়ে খালি ওথা কথা কই, ও মেন রোড, ও হাইলাকান্দি বাইপাসের কথা কই, ও স্কুল কথা কই। আমি কই মানে বুতে বুতে ধরলো না কিতা, আমার ফুল স্পিডে মাখির ধরতাম, হে ওথা ওথা কই। বাদে দিকে রাখলাম, কইলাম হুজুরি গিয়ে টিকটক বানা, মানে মানে লাইকি ভিডিও বানা। চিন্তা করেন আপনি কোন ধরনের মেন্টালিটা, তা মেন রোড। তো আমার বনিতে যে সময় মোবাইলও ঢুকবা, বায়ান যখন মোবাইলও ঢুকবা, আজ আমার ওয়াজ আপনারা বালা ফাইন, আমজাদ হুসাইন সাহেবের ওয়াজ বালা ফাইন, বরাখততা বাংলাদেশত যার ওয়াজ আপনারা নসিহত বালা লাগে, তিলাওয়াত বালা লাগে, ফরমান শরীফ আইনর ইমাম অকলর তিলাওয়াত বালা লাগে, ইউটিউবে হামাইয়া গান শুনতো, দিলের মধ্যে যদি আল্লাহু সামিউন বাসীর ওখান থাকে,
হামাইয়া কইব না বা ফিল্ম খাম না আব্দুল কারি আব্দুল বাসির সাহেব তিলাওয়াত করতে শুনি, জাবির হুসাইন সাহেবের ওয়াজ গুতা শুনি, মুফতি আব্দুল বাসির সাহেবের ওয়াজ গুতা শুনি, ওখানে আইব না। এখন যদি ইউটিউব না থাকে, মিডিয়ার যদি না থাকে, তে কোনো আমরা পাইব নি? আমার তো না খানি না। এই কারণে ইউটিউবার অকলরে আপনারা ঘৃণা করবা না, এরার মাধ্যমে দিনের মেহনত হয়। আমি বুঝি প্রায় জায়গায় গিয়ালে কিছু প্রবলেম হয়ে আপনারা মসজিদও ওয়াজ করেন হিসাবে কিছু অসুবিধা হয়ে যায়, তবে তারারে আপনারা বুঝেইয়া কইবা। আমার ইউটিউবার ভাই এন্তরে খারাপ পাই না জানি, এটা জরুরি আমরা লাগি দরকার। ইগু দিনের মেহনত, দিন হইতো দুনিয়া হইতো। আচ্ছা দিকার করিয়ার দ্বারা সারায় আমরা মাসের যারা ফোড়াই বেতন একটা আছে না মাতো না খানে মসজিদের ইমাম সাহেবের হাত দিয়ে তান হিসাবে তুরা দেই না, থান ফেট লইয়া আইলে বেটিকু খাওয়াইব বেতনিকু না দিলে ওরা আসুন খেলে যুক্তিসঙ্গত কথা কইয়েন না। তাই যদি ফেট লইয়া আই যান মসজিদে আপনার তিনক দিন, তো আমিও তিনক খাইলাম, ঠিক আছে। আমার ঘরে তো মা আসইন না, ভাই বোন আসইন না, এগুলো দরকার। দিন হইতো দুনিয়া হইতো। তাই প্রায় জায়গা আমি শুনছি, আমার সহানে শুনছি ইউটিউবার বাইন্তরে মানুষে কিছু অযৌক্তিকভাবে কিছু কথাবার্তা কন, যেটা আমি মানে নিজের ব্যাপারে বরদাস্ত করি না। দরকার আমার ভাইয়ে ফিল্ম থেকে প্রায় দেখছি, বেঙ্গলোর চেন্নাই মুম্বাই থেকে আমার কাছে প্রায় সময় ফোন আয়, ওরা এখন ফিল্ম দেখে না ওয়াজ শুনে। আমার প্রায় সময় কল করিয়া শুনতো, আমার ফ্রেন্ড হলে শুনাই, আমার লগর মৌলানা একজন আসেন মুম্বাইত হইলা বাইও শুনাই ওয়াজ শুনে। দরকার যদি ইউটিউবও না থাকে, মিডিয়া সেন্টারও যদি না থাকে, তো কি ভাইতো না জেসা আলিমর ওয়াজও কাটতিলা হতো। তাই প্রত্যেকজন মানুষ ইউটিউবার অকলর ব্যাপারে কমেন্টস বাজে কমেন্ট না করিয়া বালা কমেন্ট করবো ইনশাআল্লাহ। দরকার একটা থাকতো আমরা লাগে জরুরি। আর বিশেষ করে আর এখন অনুরোধ করি, আমি শেষ হইলাম, মাত্র 10 মিনিট আছে, এর ভিতরে শেষ হইলে ওয়াজ আপনারা খনাই। প্রতি বছর আমি তাতাই শুধু পুরুষ অকলর জলসা করাই, লোকের নারী জাতির একটা ব্যবস্থা করবো। কইবা ওরে গড় তাকি হুতরা যাও না, এখন গিয়ে করে হারি গুয়া ফেরাইতে দেখ আন্না সা। তাই বলিন তোলা ফর্দার ভিতরে দিন কুল লাগি সকাল 10টা থেকে লইয়া আসর পর্যন্ত যথেষ্ট। একটা বলিন তোর একটা পিন্ডাল তৈয়ার করবা, তোমার বলিন ওগুনতে কিছু মাসলা মাসাইল ফাইবা, দিলি নসিহত ফাইবা, তাই বেফর্দা থাকি বাঁচিবা। তাই আজ থেকে আমরা প্রত্যেকজন মানুষে আল্লাহু সামিউন বাসির ওখান দিল রাখিয়া নেক আমল করবো ইনশাআল্লাহ, সারা আমল করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ফরমান আল্লাহু মা তাসনাউন, হে দুনিয়ার মানুষ তোমরা যা কিছু জমিন আমল করো, যা কিছু দুনিয়ার জমিন করিয়া যাও, পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক, আমি আল্লাহ সব কিছু জানি। সুবহানাল্লাহ। আর আমার ফরিস্তারে যা কিছু আমি আদেশ করিয়া দেই, পৃথিবীর কোনো মানুষে জানে না আমার ফরিস্তারে আমি কোন আদেশ করিয়া দিলাম, আমার ফরিস্তারে আমি কোন অর্ডার খান্তা দিয়া দিলাম, পৃথিবীর কোনো মানুষ যাতে জানে না। তাই পৃথিবীর প্রত্যেকজন মানুষের ব্যাপারে আমি লাইলাতুল বরাত তথা মানুষের মকদ্দর ডে সেটিং করিয়া দিলাইছি। কোন সময় কোন মানুষের জমিনের দান বেশ হইতো, কোন সময় কোন মানুষের জমিনে ফরাস টোটালি হইতো না, মেহনত করতে করতে হইতো না। একটা আমি আল্লাহ তাআলা ফরিস্তার মাধ্যমে সেটেল করিয়া দিলাই 1 বছর আগে। প্রতিটা বছর মানুষের একটা দিন নির্ধারণ করা হয়, ভাগ্য নির্ধারণ। আর সেই ভাগ্য নির্ধারণ যেদিন করি, ওই সারাটা বছর তুমি সেই হালত চলিয়া যাইবা। হোকা সুবহানাল্লাহ। সারাটা বছর তুমি সুখী থাকতে না দুঃখী থাকতে, পৃথিবীর কোনো মানুষে জানে না, তুমি নিজেও জানো না, একমাত্র আমি জানি। আর আমার ফরিস্তারা আমি জানাইয়া দেই। হোকা সুবহানাল্লাহ। তাই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমারে যদি মাল ও দৌলত জমিনের মধ্যে বেশি দেই, এর পরিণাম ফল জমিনও বেশ দিমু, আখিরাতের ময়দানও বেশি দিমু। সুবহানাল্লাহ। তুমি যত মুসিবত পড়ো, যত বিপদ পড়ো, যত আফদ আর বিপদের মধ্যে থাকো, যত গাঁটো আটকিয়ে থাকো, একটা লাইন ইয়া থাকলো এই গাঁটটাকে আটকাইল, গাঁটটাকে ছুটিবার জন্য আমার কুদরতর কদম সজ্জা দিয়ে আমার তো দোয়া করা আর আমার রাস্তার উপরে সদকা করা। সুবহানাল্লাহ। কারণ তুমি যখন জমিনে সদকা করবা, আমি আল্লাহর গুসারে কাবু রাখতাম পারি, সদকার মাধ্যমে আল্লাহর গুসাগুলো আল্লাহ কাবু রাখে। সুবহানাল্লাহ। যত মানুষে জমিনে সদকা দে, সদকা দিলে আল্লাহর গুসা একটা থামে, অর্থাৎ জাহান্নাম থামি যায়। আল্লাহ তার জাহান্নামরে দাবিত করিয়া রাখে। আর জমিনটা কি গজবরে হরায়। এই যে করোনা তৃতীয় ঢেউ শেষ, এখন তৃতীয় ঢেউ আইয়া আসছে। এখন করোনা থেকে আরও কিতা এগুয়াইছে, মাস্ক না ম্যাক্স এগুয়াইছিল পাইস সাইও কোনদিন হাবার হারাই দিব হাইটোরা আমরা। হ্যাঁ অমিক্রম বুঝবাইছি। তাই প্রতিজন মানুষে
দোয়া করতাম আল্লাহ তাআলা আপনার আমার আল্লাহর গজব থেকে হেফাজত করতো ইনশাআল্লাহ। আরো জোরে করি কই ইনশাআল্লাহ। দেখো তোমার ফিরে দোয়া করো। আশ্চর্য লাগে লকডাউন লওয়ার বাদে মানুষে কিচ্ছু করতে পারেন না। ও আল্লাহর গজব থেকে বাঁচিতাম দেখিছেন খেফ আর বা সর্বপ্রথম 1000 কোটি টাকা দিতাম, আমি দোয়া করতাম ফোনে 7টা দোয়া করিলাম।